الله وبركاته إن الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله وقال تعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله জবান খুলে উচ্চ যে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি বালাগাল উলা بجماله وصاله كريم السجايا جميل السيام نبي البرايا شفيع الأمم بلغ العلا سنت جميع خصاله لا إله إلا الله جوان খুলি لا إله إلا الله لا إله إلا الله পেলাম তোমারই নাম মুর্শিদের মাইকে বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একদিন বিয়ার সাজন সাজবো সবাই একদিন বিয়ার সাজন সাজবো সবাই কেউ কনে কেউ কেউ বা দুদিন আগে সাজবো কেউ বা 2 দিন পর লা ইলাহা ইল্লাল্লাহ লা
কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার জন্যে রাসূল মার খেলেছেন তাই লা ইলাহা এই কালেমার জন্যে রাসূল দাঁত ভেঙেছেন উহুদে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুত তাকওয়ার উদ্যোগে সিরাতুন নবী ইসলামী মহাসম্মেলনের সংগ্রামী সভাপতি মুর্শিদুল হাদিয়া, সংগ্রামী প্রাক্তন খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি জাকারিয়া কাসিমি সাহেব, এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাকিব হোসেন সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো আপনাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে দিনই পরিবেশে কবুল ও মঞ্জুর করলেন, আসা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি উচ্চ যে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম মাগরিবের নামাজের পর থেকে, বিশেষ করে সারাদিনই তো মনে হয় সারাদিনই প্রোগ্রাম না, সারাদিন বাংলার হক্কানি উলামা ইকরামগণ দিনই আলোচনা করেছেন। রাত 10টা হয়ে গেছে, আমি আপনাদের কাছে পড়ছি, নামের সাথে ন মুসলিম লেখা আছে। আপনারা যারা আমাকে চিনেন তো ভালো, যারা চিনেন না তারা মনে মনে চিন্তা করতেছেন যে যুগে মুসলমানের ছেলেরা ইসলাম দেখতে পারে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে না, মনে হয় মুসলমানরা বলে না, বেশি বলে। কারণ আমরা মন্দির ভাঙা রাজনীতিতে বিশ্বাসী না, আমরা মন্দির পাহারা দেওয়ার রাজনীতিতে বিশ্বাসী। দেন না মনে হয় অতি করিয়া দেন না, হিসাব চরমের নির্দেশে বিভিন্ন ইসলামী সংগঠনের আমিরের নির্দেশে দেন না। বোঝা গেল ভাঙ্গার রাজনীতি করে না, পাহারা দেওয়ার রাজনীতি করে। ইসলাম বাই চান্স না, ইসলাম বাই ফোর্স না, ইসলাম বাই চয়েস। ধরে বলেন কি? ইসলাম বাই চয়েস। সেই যুগে আবার কোন অমুসলিম গরুর গোশত মজা পাইয়া ইসলাম কবুল করলো, চল যাই দেখে। এইরকম একটা চিন্তা আপনাদের থাকা স্বাভাবিক, কিন্তু আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি, নাও আই এম ওল্ড নট আই এম নিউ। এখন আমি পুরান মুসলমান, নতুন না। তবে ঢাকাতে একটা হাতির ফুল জায়গা আছে, আসেনি? হাতি আছে না ফুল আছে? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যাইয়ে যাবেন দেওবন্দ মাদ্রাসার পড়া, মসজিদের হাদিয়ার প্রাক্তন খতিব, ইমামতি না, এরপরে লোকেরা কয় থাকতে হবে মুলুক পর্যন্ত। চন্দেখানি হিকমতে ইউনানিয়া, চন্দেখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে ইউনানিয়া রাহাম বকা। কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে? ঝিনুকের মুখ না খুললে বোঝা যায় না। একদম ইন্দার সাহেব ভাই কথা বলবেন না দয়া করে, আমার চালান কম। অনেকে বাদাম খায় আর ওয়াজ শোনায়, আমি পারি না।
এটা কোনো ওয়াজ, যেটা বাদাম খায় আর ওয়াজ হয় কোন ভাই জান, এটা ওয়াজ? এটা কোনো হাতি আছে না পোল আছে? সদরকার দ্বারা দক্ষিণাঞ্চল দিয়ে আসেন, আমরা দক্ষিণে মানুষ। ময়মনসিংহের মানুষ আছে কিনা আমি জানি না। ময়মনসিংহ ওয়াজ করতে গেছি রাত্র 2:15 হুজুর আমার স্টেজে দিচ্ছে। কতক্ষণ ওয়াজ করার পর হীরা স্টেজ ময়মনসিংহ আলেমের দেশ, কোন একজন আলেম বসা, একজন লোক এসে জিজ্ঞেস করে হুজুরের বাড়ি কই? যেই বেটা বসা বড় আলেম, তো হুজুরের বাড়ি বরিশাল। যেই বেটা জিজ্ঞেস করে হুজুরের বাড়ি কই, সেই বেটাও আলেম, ও বরিশাল নিয়ে খেতার কাটতে বরিশাল খেতার কাটতে। আজ থেকে 20 বছর আগের কথা শুনছি, ওয়াজের মধ্যে ওয়াজ করি, ওয়াজের মধ্যে শুনে পাচ্ছি, শুনে মনে মনে বলি 20 বছর আগে আর একটু জোয়ান ছিলাম না, মনে মনে তুমি বরিশাল থেকে খেতার কাটতে গেছো, তোমার সুপার গুলো দিয়ে ধরুন। সুপার গুলো চেনেননি, লাগলে পরে কিছু বলি নাই, উঠে বসছে, ডাক দিছে এইখানে এসে বসে, খুব খুশি। খেতার কাটতে গেছে, এটা যে শুনছি এটা বুঝছে সারে নাই। আরো ওয়াজ করছি, আরো কিছু কোন ওয়াজ করার পরে রাত্র বাজে 3:15, মাঘ মাসের শীতের দিন, ঠান্ডা, 30,000-এর উপরে লোক হইবে, একজন একজন করে বলতো ময়মনসিংহে অনেক সম্মেলনে লোক হবে। আর 20 বছর আগের কথা তো, এখন ওইরকম বলা নাই। একটা ডাক দিছি রাত্রে 3:15, ও ময়মনসিংহের মানুষ, আমি বরিশালে খেতার কাটতে দেশের মানুষ গো। ডাক্তার দিয়ে চুপ করে দিচ্ছি, এখন একজন আর একজনের খেতার কাটতে গেছি কেটা, শেষ ওয়াজ শেষ করে নামবো। এই বছর আমার পাশেই বসা, আমার কানের কাছে মুখ লাগাই বলতেছে, হুজুর আপনি আমার সাথে নিয়ে নেন ব্যাপার। হুজুর সবাই বলছে যে আমি একবারে খেতার কাটি গেছি, একটা করে যদি সর মানে ময়মনসিংহ হাসপাতালে আমার জায়গা হইবে না। আমি বললাম সর না মারি যদি সুমা দেন, ময়মনসিংহের মানুষ তো তারা না পয়সা শো খাইছি না, তাই না? খাই নাই, আমরা বলি খাই নাই, এবার খাইছি না। আমরা বলি পাই নাই, আমরা পাইছি না। সিলেটে ওয়াজ করতে গেছি মৌলভীবাজার, বড় মাদ্রাসা, মোহতারাম সাহেব হুজুরকে, হুজুর হামান কি হামামো, হামান তো বুঝি না, খেতার কাটতে দেশের মানুষ হামান বুঝি না। কত বলি একটা মহাজন পাইছি, আরে গেলাম দেখুন মোহতারাম সাহেব আমার কি করে যাইতে কয় ভিতরে ঢুকতে করে ভাষা পার্থক্য আছে না। আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা মারবে কেন? হুজুর আপনারা খেতার কাটতে বলছি। আমি বলছি খেতার কাটতে, সে বলতেছে বলছেন আমার তো কোনো অভিযোগ নাই। হুজুর না আমার মারবে, লোকের যে অ্যাক্টিভিটিস তাতে আমার মারবে। আমি বললাম আপনার একটা করে সর মারলে ময়মনসিংহ হাসপাতালে জায়গা হইবে না, কিন্তু একটা করে সুমা দিলে কি হইবে? কোন সুমা বোঝেন নি? এ জোয়ানিয়ার না সুমা বোঝেন না, আরে সুমার যুগরে। আর রাস্তায় দিয়ে আরে মৌলবি মাওলানা পীর দরবেশ তৌফিক করবি কমিয়া আলিয়া কিছু গায়ে বাজে না, কয় ও মাইয়া রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। দুর্নীতি ঢুইকে এখন অটোপাস অটোপাসের যুগ শেষ হয়ে যাবে। মাদ্রাসার বইয়ের মধ্যে মন্দিরের ছবি হয় না মনে হয়? যেমন কর্ম তার চিংড়ি মাছকে খায়। ইশারায় বইলে গেলাম, কার ভাজা ইলিশ কার কপালে, খোদার করুণা বলে আশা তো বসুতেছো আশার দেখু, জানিও তোমার তকদির ছাড়া পাবে না কবে শিখেছু। এ আসো কোথায় হারিয়ে হেতায় আজকের মানুষের দিন, জীবন প্রদীপিনী ঘূর্ণি বুকরায় হইয়া এসেছে ক্ষীণ।
এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্যে মিলিয়া গেল। কথা বুঝা যায়? এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটে ছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালালতে দিয়া হারামে মত্ত, বলো হালালতে দিয়া হারামে মত্ত, কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির ঘর। হায়াত তরুণ শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। সাদা কালো দুই ইঁদুর তো বুঝছেন। হায়াত তরুণ শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত, আমি আবার বলছি, লাভের আশায় কর্মে ব্যস্ত, ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না করে বেশি কিছু। পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, দুই নয়নে জোরে দুই নয়নে যায় না দেখা, ওরে দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনে কোনে কানছে তোমার কত আঁকা বাঁকা। সাত সম পলক তোমায়, সাত সম পলক তোমায় নাই গো ফেলিতে দিবে, হুঙ্কারে মালা কুলো মোবাইল তোমায় নিয়ে যাবে তাই। সময় তাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। ও বাড্ডার উত্তর বাড্ডার মুসলমানেরা, তোমাদের দেখে আমার মতো সেরাজীব জীবনের পরিবর্তন। আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি যদি ইসলাম নাও কবুল করতে পারতাম, দুনিয়ায় মারা গেলে দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালাই দিত। কিন্তু আমার মালিক, কার মালিক? না কার মালিক? কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আপনাদের স্টেজের মধ্যে বসাই দিছে। এইটা আমার যোগ্যতা না, এটা আমার মালিকের দয়া। দাদে হকরা কাবিলিয়াত শর্তে নেই, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নেই, বলকে শর্ত কবুলিয়া দাদে। কি বলেন ঠিক নেই? আমার বন্ধুরা, আমার ভাইরা, ময়মনসিংহের বন্ধু বুঝে না যে কি বলছি। সুমা দিলে কি হইবে মনে আছে তো? জিজ্ঞেস করলাম, বুঝছি না, মানে বুঝি নাই। আমি বললাম ভাই একটা মানুষ যদি সুমা দেয়, এরকম 30,000 সুমা দিলে মুখ দিয়ে যে স্যাপ বাইরে 7 দিনে গোসল করা লাগবে না। ঠিক নেবে ঠিক করে বলে। এরা বন্ধু বুঝতে হবে, তোমাদের হাতে শিক্ষিত যুগ, মোবাইলের যুগ, স্যাটেলাইটের যুগ, ইন্টারনেটের যুগ। ঠিক নেবে ঠিক করে বলে। তবে একটা কথা বললে রাইখা যায়, তোমার সন্তানের বয়স 3 বছর, সন্তান 3 বছর বয়স, মোবাইল হাতে দিয়ে গেমস দেখে আর মায় খিচুড়ি খাওয়ায়। গেমস যদি দেখতে না দেয় তাহলে খিচুড়ি খায় না। পরিণতি কি হবে বললে তাই আমি সিরাজুল ইসলাম, এলিমেন্টারি নলেজ অফ মেডিকেল সায়েন্স, অল্প জ্ঞান প্রত্যেকটা মানুষের ডাক্তারি বিদ্যা থাকা দরকার। পরিশেষে 6 বছর 7 বছরের সময় তোমার সন্তানের চোখে এমন পাওয়ার দিলে হবে না, এর চাইতে দ্বিগুণ পাওয়ারের চশমা দিলেও চোখে কিন্তু দেখবে না। গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বলো গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ওই সন্তান করবে না ভাইজান কলেমা কবুল। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি মুজাহিদে আজম, ওনার আদর্শ মুসলিম পরিবার বইয়ের মধ্যে লাগছে, কাসায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। বুঝেন না? মনে শামসুল হক ফরিদপুর লাগছে, কাসায় যদি বাস না নয়, পাকলে ঠাস ঠাস শব্দ হয়, নয় না। ঠিক নেই? তোর এখন ঠিক নেই?
এই জন্য আসুন ভূমিকায় সময় নষ্ট করবো না, মোবাইলটা হাতে নিয়ে অন্য ধর্মাবলম্বী ভাইরা আপনারা যদি চান দূরে হিংসা করা লাগবে না, স্টেজে এসে বসে আমি সভাপতি সাহেবের মৌখিক অনুরোধ করব, হুজুরের অনুমতি করবে আমি বলতেছি, হুজুর আমাকে অনুমতি দিবেই ভরসায় এখানে এসে বসেন, কোনো হিন্দু বসতে পারবে, কোনো বাধা নাই, আসলে স্বাগত পাবে, হেটা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। আমরা মুসলমান কি বলেন, ঠিক নেবে ঠিক? স্টেজ ধোয়া লাগবে না। আমি অন্য ধর্মাবলম্বী ভাইদেরকেও বলি, আমরা ওই নবীর উম্মত, যে নবীরে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌরজগৎ বানাইতো না, নবমণ্ডল বানাইতো না, ভূমণ্ডল বানাইতো না, আদমকে বানাইতো না, হাওয়াকে বানাইতো না, গন্ধম বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, ওই নবী পাকের উম্মত। আমি মাঝে মাঝে শুকরিয়া তান বলি, আল্লাহ গো তুমি আমাদের মানুষ না বানিয়ে কুকুর বানাইতে পারতা, ভেড়া বানাইতে পারতা, বকরি বানাইতে পারতা, গাধা বানাইতে পারতা, সাপ বানাইতে পারতা, বিড়াল বানাইতে পারতা, কুকুর বানাইতে পারতা, মেকুর বানাইতে পারতাম, কিন্তু না গো না, বানাইছো মানুষ। বানাইছে মানুষ, কি বানাইছে? কে বানাইলো? বানাইলো আল্লাহ। সেজদা দাও পীর বাবার ভাই, ওর মতো লাকানুত অকৃতজ্ঞ নেমো খারাম আর জমিনে না। বানাইছে আল্লাহকে, আল্লাহকে। এই জিব্বা দিয়া দুধ খাই, ঢাকায় দুধের কেজি কত? 100 টাকা দুধের কেজি। খুব ভালো করে শুনবেন, 100 টাকা দুধের কেজির মধ্যে 300 টাকা কেজির দধি আসেনি? দধি বানাইলে তো 300 টাকা, কি বলেন, ঠিক বলে ঠিক? দুধের স্বাদ এক ধরনের, দধির স্বাদ এক ধরনের। দুধের মধ্যে যদি আপনি ছানা বানান তাহলে ছানার কেজি 800 টাকা। সত্য না মিথ্যা করে বলেন? আর সাদার এক ধরনের। দুধের যদি আবার রিফাইন করে মাখন বানান, মাখনের কেজি 1000 টাকা। ছানার স্বাদ একরকম, মাখনের স্বাদ একরকম। মাখনের আগুনে জ্বালাইয়া ঘি বানাইলে কেজিটা হয় 2000 টাকা, কি বলেন, ঠিক নেবে ঠিক? 2000 টাকা কেজি ঘি, স্বাদ এক রকমের। দুধ দিয়া পুডিং বানাইলে এক রকমের স্বাদ, চিনি বানাইলে আর এক রকমের স্বাদ, কি বলেন, ঠিক নেবে ঠিক? দুধ খাইলে এক ধরনের, ছানা খাইলে এক ধরনের, দধি খাইলে এক ধরনের, মাখন খাইলে এক ধরনের, ঘি খাইলে এক ধরনের, ছানা খাইলে আর এক ধরনের। খাইলে আমার দাস সেজদা দিলি বীর বাবার পায়। এক চিত্তার মধ্যে দিয়ে হাজার হাজার লাখ লাখ ছিদ্র আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য বক্তার মাতুব করে জিব্বাটা ভিজান, জিব্বা করে, জিব্বা মুখের মধ্যে কথা বলে, ভিজা না থাকলে কথা বলতো না। আল্লাহ বলে, ওরে সিরাজুল ইসলাম, ওরে আব্দুল্লাহ, আব্দুল করিম, ওরে রহিমা, সঙ্গ তোর জিব্বাটা আমি ভিজা রাখছি, অসংখ্য ছিদ্র দিয়ে পানি সাপ্লাই দিতেছি, ভিজা আছে এইটা কথা বলতে পারো, নাহলে বক্তা তো ভালো তক্তাও হিসেবে দাওয়াত করতো না, কি বলে? এই জিব্বা দিয়ে আমি এক 30 মাছের সাথে এক ধরনের, 22 মাছের সাথে এক ধরনের, মাগুর মাছের সাথে এক ধরনের, শিং মাছের সাথে এক ধরনের, পাঙ্গাসের সাথে এক ধরনের, ইলিশের লেজা এক ধরনের, মাথা এক ধরনের, ডিম এক ধরনের, সামনের অংশ এক ধরনের, পিছের অংশ এক ধরনের খাওয়াইলাম আমি। সেজদা দিলি বীর বাবার ভাই। ওর মতো লাকানুত, লাকানুত মানে কি? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। বলে নাই ইন্নাল মানে নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, লিরাব্বিহি আমি আল্লাহর প্রতি, লাকানুত মানে নেমো খারাম, কি বলেন, ঠিক নেবে ঠিক? ওর মতো নেমো খারাম সেজদা দিলি তোর পীর বাবার পায়। ডাবের পানিটা কোন বাবাই বানাইছে, কি বলেন, ঠিক নেবে ঠিক? আমি কয়েকদিন আগে বলছিলাম, আরে বেটা পারলে একটা আলুর ছোলা বানা, আমাকে প্রাক্তন প্রাইম মিনিস্টার পারছেনি আলুর ছোলা বানাইছে, পারবেনি? এর আগে প্রাইম মিনিস্টার খালেদা জিয়া পারবেনি তো? এখন এর মধ্যে কাকু মরে গেছে, আমাকে চাচা নেই, আপন চাচা, কি বলেন, ঠিক নেবে ঠিক? এই যে কাকু চেনেননি নাম, এরশাদ সরকার পারবেনি আলুর ছোলা বানাইতে, কি বলেন, ঠিক নেবে ঠিক? যিনি পারে তিনি মালিক, যারা পারে না তারা আব্দুল মালিক। যিনি পারে তিনি কি? এই যে মানুষের নাম মালিক হয় না, মানুষের নাম হয় আব্দুল মালিক। যিনি পারে তিনি মালিক, যিনি পারে তিনি খালেক, যিনি পারে তিনি আল্লাহ, যারা পারে না তারা আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল্লাহ। যিনি সব পারে তিনি কে? আল্লাহ। কিছু পারে না তারা মানুষ।
এই মানুষ হিসেবে বলি বন্ধু, অন্য ধর্মাবলম্বী ভাইরা আপনাদেরকেও বলি, মোবাইলটা বের করেন, খুব মনোযোগের সাথে শুনবেন। এক কাটটি ওয়াজ আমি করবো না, অনেক রাত্রে পড়ার অভ্যাস আমার নাই। আমাদের আকাবরের দিনরা অধিক রাতের ওয়াজ পছন্দ করতেন না। মোবাইলটা বের করে গুগলে সার্চ দেন, এই হিন্দু এবার ইহুদি খ্রিস্টান এ বাঁকা চোখে তাকান গেল বাঁকা চোখে তাকাই এলাম নাই, আমাদের চোখ বাঁকা না, এই জন্য মন্দির পাহারা দিই, আমাদের চোখ বাঁকা না। কষ্ট পাইতেছেন? জোরে কর না। কষ্ট পাওয়ার কিছু নাই। রহমতের রসুল বসা, একটা লোক নবীজির দিকে আসতেছে, নবীজি তার দিকে তাকিয়ে আছে, নবীজির কাছাকাছি আইসে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, কি দেখো, কি দেখতেছো, কি দেখো? লোকটা ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি বড় কালো। জোরে কর না হুজুর। আমি ইসলাম কবুল করার আগে 40 বছর আগে পড়ছি। আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব আছে, এই কিতাবের বলি। তখন আমি ইসলাম কবুল করে নিজে নিজে চিন্তা করলাম, লোকটা বলল মুহাম্মদ, আপনারা কি করবেন? এই শিখেই দিলাম কেন? এই বছর 22 আগে জিজ্ঞাতলা ওয়াজ করতে আসছে, শয়তান জোয়ান তো কালে, শয়তান এমন পুরোই নেই পুরোপুরি, এই পরের বাড়ি লুগি খাই যাই করি। সে 6 তলার উপর উঠছি, 6 তলার উপর উঠছি। এক বুড়া যে মাহফিলে নেছে, হুজুর এই আপনি তাই থাকবেন? আমি বলে ইনশাআল্লাহ থাকার নিয়ে। হুজুর আপনি এই বিছানায় শুইবেন, আমি আপনার পাশে শুনুন। বলে বুড়া মানুষ পাশে শুইবেন? হুজুর সময় কেন নেই, আপনি ওয়াজ করছেন মান সাফা আলেমান ফাকাত সাফানি ওমান সাফানি কানা মাইফিল জান্নাহ। যুগের একজন হক্কানি আলেমের সাথে মুসাফা করলে সে নবীর সাথে মুসাফা করা হয়। তো হুজুর আপনার পাশে যদি ঘুমাই, তাই নবীর পাশে ঘুমাইবে না? ইচ্ছা লাগে আমরা তা তো হইব। ঠিক আছে, তখন বিশ্বকাপ খেলা চলে ওই সময়। তো শুইছে, আমিও ক্লান্ত, তখন গাড়ি টাড়ি ছিল না। তো যাই হোক শুইছি, ঘুম দিছি, তখন বিশ্বকাপ খেলা। হ্যাঁ ছেলে আমাকে চোখের পাশে টিভি আছে, আর টিভি এখন তো টিভি হাতের মধ্যে, টিভির সাউন্ড কমাই দিয়ে যাতে আমাদের ঘুমের ডিস্টার্ব না হয়, এই খেলা দেখতেছে। তো জানি না তো খেলা দেখতেছে, চুপ করে আমরা নাক টানি ঘুমাইতেছি। রাত্র 4:30 অথবা 4:45 বাজে। এই সময় হঠাৎ করে শুনি বিশাল জনতা ম্যারাডোনা 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 বলে বাপের গায়ের উপর সিঁড়ি লাভ দিয়ে উঠছি। কি রে, হ্যাঁ বাপে তো বুড়া, 80 বছর উপরে বসে। আমি বুঝছি যে ম্যারাডোনার জয় হয়েছে অথবা বলতেছে। হ্যাঁ বাপে জিজ্ঞেস করে, বাজান কি হয়েছে? বলায় হাসে, আর আপনার ম্যারাডোনা। এই বেলা স্পেনে খেলা হয়েছে, হাসির কথা বলতেছি না, স্পেনে খেলা হয়। জিগাতলা বসে ম্যারাডোনা করে সিট দিয়ে শেখ হাসিনার কোন ভবন জানি ভাঙছে, এই গণভবন খবর হয়ে যায়। আর আমরা তো মোহাম্মদ সাথে কি বলতে হবে, এইটা হুজুরকে বারবার বলার লাগবে কেন? ওয়াই ঠিক যাবে, ঠিক যাবে। আলহামদুলিল্লাহ আপনারা বলবেন, আমি বলবো না। কি বলেন, পারবেন না? লোকটা নবীজির দিকে আসতেছে, মনে আছে না? ভুলে গেছে। নবীজি কি বলে? আমি কিন্তু তখন অমুসলিম বলতেন তো। আমি মনে মনে চিন্তা করি, নবীজির দিকে তাকাইছে, নবীজির কি বলছে? মুহাম্মদ তুমি বড় কালো। নবী তো ঝগড়াটা নবী না, নবী আমাদের কি না ঝগড়াটা নবী না। আপনি আজিম চরিত্রের মানুষ, চিৎকার করেন আলহামদুলিল্লাহ। নবীজিকে বলে মুহাম্মদ তুমি বড় কালো। আল্লাহ নবী কি বলে শোনেন, ওই সময় পড়ছি আমি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তুমি ঠিক বলছো, সত্য বলছো, যাও। চিন্তা করি, অন্তত 10 বছর কম হইলেও চিন্তা করছি যে নবীজি কেন বললো যে ঠিক বলছো, সত্য বলছো। অথচ আরবি মাসের 14 তারিখ রাত্র, পূর্ণিমা রাত্র হয়নি। কি কোনো সমস্যা আছে নাকি? এমন সমস্যা? আগে ওয়াজ করতে গেলে ওসি সাহেবের দ্বারে গেলে কইতে এসপি সাহেবের দ্বারে যান, এসপি সাহেবের কাছে গেলে ডিসি সাহেবের দ্বারে যান, ডিসির কাছে গেলে ওসি তদন্তের কাছে যান, ওসি তদন্ত কইতে ডিবির কাছে যান, ডিবি কইতে সিআইডির কাছে যান। ছাগলের মতো ঘুরাইতে ঘুরিতে মোল্লা কটা ছাগল বানিয়ে ফেলাইছে। কি বলছেন? ঠিক দেবে, ঠিক করে। এসপি সাহেবের কাছে গেলে এসপি সাহেব, আমি কথা বলি না, ঢাকা যাও, তোমাদের আমি তেজবাজ যাইতে রাজি না। আমার ও এমপি, হ্যাঁ এইরকম এমপি আছে। কি বলেন? ঠিক দেবে, এইরকম প্যাটের লাগে ডাক থাকতে না আমার এই মোটা এমপি। এমপি সাহেবের কাছে গেলে এমপি সাহেবের কাছে ডিসি সাহেব বা এসপি সাহেব ফোনতেছে, সাহেব সরমনের বিশ্বের জালকাটি আসতে চায়, 5 বছর আমার আমলে জানি সরমনের বিশ জালকাটি ঢুকতে না পারে। এসপি সাহেব ডাক দিয়ে আপনার মাহফিল বাকি,
এতিমের মতো চলে আসছি, যদিও সবসময় পারে নাই, এতিমের মতো এটা একটা উদাহরণ দিলাম, এতিমের মতো চলে আসছি। এখন কাকু কই? একটা ফোন করে 1 ঘন্টার আগে আল্লাহ এই কথা বলি হইলে দেখছে নদীর এপার ভারে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার বাসারে তুই ফকির সন্ধ্যাবেলা, সকালবেলার বাসারে তুই ফকির সন্ধ্যাবেলা। গাকে তারা মুলকে বকশি গা সাহারা চুরগাদার, গাকে তারা মুলকে বকশি গা সাহারা চুরগাদার। আজ বরাই নিমে নামে দরবাদর হায়রা গুনি, আজ বরাই নিমে নামে দরবাদর হায়রা গুনি। এখন তার কোনো সমস্যা নেই। মৌলবী গো, টুপিয়া লাগো, দাঁড়িয়া লাগো, মাদ্রাসা লাগো, হুজুর গো, পীর গো, তবলিগের কর্মী গো, ইসলামী আন্দোলনের কর্মী গো, হক্কানি পীর বুজুর্গকে যারা ছাগল মনে করবে, ওদের কপাল পড়বে, গোষ্ঠী পড়বে ফাল। শীতকালে এখন মারি না, কাকু আমলও দিছি। ওই কোমর ভোগে বিলাসের কান্ন ছিল শাহাদাতের, ওই কোমর ভোগে বিলাসের কান্ন ছিল শাহাদাতের। ভিখারি নিবেশে কলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে দিবর তাই বাইরে বইছে জ্বর তুফান। ঘুমিয়ে কাজা করলি ফজর, যখন জাগিনি তখন জোহর। খেলায় খেলায় কাটিল আসর, মাগের বেতে শুনিয়া যান। সাথে জামাত আওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজছে দামামা বাজারে আমামা শির সুকরি মুসলমান। নয় জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উর নিশান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, এইবার আওয়াজ ঠিক আছে। ঢাকার আওয়াজ ঢাকার মতো শুনি, ঠিকঠাক কষ্ট হইবে না তো? 40 বছর আগে চিন্তা করলাম, আল্লাহ নবী বলছে, ঠিক বলছো, সত্য বলছো, তুমি চলে যাও। ব্যাপারটা কি বুঝি না। আল্লাহ নবী তো কালো নাকি বলেন, ঠিক নেবে ঠিক। 14 তারিখ আরবি মাসের দিন, গত রাত্র পূর্ণিমার রাত্র, হযরত আবু হুরায়রা বলেন, আমি ঘর থেকে লাইনে আকাশের চাঁদের দিকে তাকাইছি। আকাশের চাঁদের দিকে তাকাইয়া আকাশের চাঁদের ঝলকানি, আকাশের চাঁদের সৌন্দর্য দেখে আমি অভিভূত। আকাশের চাঁদ আরব দেশের বালির উপরে পড়ছে, বালিগুলো চকচক করতেছে। আমি আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছি, হায় রে, এই আকাশের চাঁদ আমাদের চাইতে আর তো সুন্দর কিছু নাই, এর চাইতে সুন্দর কিছু হইতে পারে না। হযরত আবু হুরায়রা বলেন, আমি দেখতেছি জমিনের বালু দেখতেছি চকচক করতেছে। ইন দ্য মিনটাইম জমিনের চাঁদ ঘর থেকে বেরিয়ে আসছে। কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে। হায় মোহাম্মদ কামলেওয়ালা, হায় দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে। হায় মোহাম্মদ সাল্লাল্লাহু জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? গলাটা একটু ভাঙা আজকে, অসুবিধা তো নাই। আরে ট্রেডিশন পাল্টাইতে হবে। যে যুগ তাজের গানের যুগ, ওরে বাবা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকী শরীফ, আবু দাউদ শরীফ পড়ছে তাস। কোন তাস? বাড্ডার মানুষ চালাক বেশি। আমার নামটা বলতে দেন, এর আগে এরা হাফেজ। কোন তাস? এই বুখারী শরীফ পড়ছে, মুসলিম শরীফ পড়ছে, তিরমিজি শরীফ পড়ছে, বাইহাকী শরীফ পড়ছে, আবু দাউদ শরীফ পড়ছে। আমি কই পড়ছে উঠি, হুজুররা কয় ফেয়াজি সাহেব আমি এরকম কথা বলি পড়ছে, আমি পড়ে নাই। অসংখ্য তারুণী পড়ছে। কিরম পড়ছে শোনেন। বাইতুল মোকাররমে বই মেলা, বাংলা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এর একটা উপরে নাম থাকে। বইয়ের পিছনে লেখা থাকে বয়কার খয়াকার রসিয়ার স রয়া দীর্ঘিকার ফ। উনি পড়ছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকী শরীফ, আবু দাউদ শরীফ।
কিন্তু কয় না যে আমি বুখারী শরীফের ইবারত পড়ছি। ঠিক তো ঠিক বামিরো সাগজিরো মুশেরা দাওয়া কোনা দরবার বামিরো সাগজিরো মুশেরা দাওয়া কোনা ইসুনিয়ার কানে দৌলত মুলকেরা বয়রা কোনা পাগলের বিয়া সরে বাজায় ঢোল। বেদা এখন বুখারী শরীফ কই? এই মুসলিম শরীফ কই? এই ঠিক কেমন ঠিক জোরে আরে আর মাস লাগে না বাংলার মানুষের জন্য যে মাস 200 কে দেখাইছে ভাইজান। এই ঠিক কেমন ঠিক জোরে মিয়া আমাদের দেশের একজন কবি নজরুল এইবেলা জোয়ান কালে বিদ্রোহ কবিতা লিখছে। থাকবো না কেউ বদ্ধ করে তোকে বয়ে বার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশতদের দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিশোর নেশায় কেমন করে নারায়ে তাকবীর। এটা প্রথম জীবন। কিন্তু যখন বয়স বাইরে গেছে কবি নজরুল তখন বয়স বাড়ছে চুল পাকা শুরু হয়েছে। রোজ হাসরে আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার আল্লাহ রোজ হাসরে আল্লাহ আমায় জয় রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ করোনা বিচার আল্লাহ। কোনটা ভালো লাগে? কোনটা ভালো লাগে? রোজ হাসরেরটা লাগেনি না ওই তাজেরটা? রোজ হাসরেরটা তুমি ওদের মজা নেই সারা রাত বললি তুমি ঘুম আসে। মসজিদের কিনারে খবর দিও ভাই সেটাই যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই সেটাই যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবি নজরুল। কিন্তু দুঃখটা কি আমার জানেন? এই এত কথা বললে তো কাজ হয় না। আল্লাহ ওয়াজ করতে দেবেন না একদম পিণ্ডর সাইড। দুঃখটা বলবো নমস্কারটা দুঃখের কথা শুনবেন না। যশোর শহর থেকে খুলনা হইয়া বরিশাল আসতে গেলে যশোর শহর থেকে কয়েক মাইল 8 কিলোমিটার আসার পরে রাস্তার উপরে সরকারি খরচে লেখা আছে সাইনবোর্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এই দিকে। হুজুর আপনি দেবন মাদ্রাসা পড়া মানুষ আমি আমরা দেখে বুঝছি চন্দেখানি হেকমতে ইউনানিয়া রাহাম বখা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এই দিকে সরকারি টাকায় লেখা। সরকারি টাকা মানে আমাদের এই দেশে হ্যাঁ ঠিক আছে তুমি মাথায় দেওয়া লাগবে না তত মতো আমি সৈনিক চাই। ঠিক না ঠিক চলে আমার বান্দা গরু আর এইটাই ছাড়েন না। আর যদি দাঁড়ায় ব্যক্তির কয় তার সিমরে ভাবায় সারাকে চলবো না মানি না হবো না মানি না মানবো না রাজনীতি করতে হলে একটা ফাউন্ডেশন লাগে নারা দেখবেন দিতে একটা ফাউন্ডেশন লাগে। দুঃখটা বলবো এরপরে অস্ত আল্লাহ শোনেন আমি গাড়ির মধ্যে বসে দেখতেছি শুনতেছেন তো সবাই শুনবেন সাংবাদিক ভাইরাও শুনবেন। এর মধ্যে দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এই কপালে হাত দিয়েছে। চিন্তা করলাম মন্দির পাহারা পেলাম দিতেছি দিব কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি দিয়ে আমাকে কোন ঘোরার দিন আগে আপনারও কার দরকার? রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি কোন দিন? হাত দেখান হাত জায়গায় খান হাত জায়গায় খান শোনেন মজার কথা। আল্লাহ আরে কাড্ডা গোল কাড্ডা বাসালি কাড্ডা সয়তালি কাড্ডা লম্বা কে সাত গুরু কে জুবাইর গুরু কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত ইসলাম কে শাসনতন্ত্র কার দাড়ি ছোট কার বড় ছোট কার কানা ফাড়া কার কারণা ফাড়া কে সরসিনা কে সরমনাই কে মোকাম্মে কে হদুদা কে পাঙ্গেশিয়া কে তাকেছে কে ফিরজি কে থানুকি কে গাজদালি এই ভাগ করতে করতে কম্বলের পশম শেষ করছি। এখন 92 জন মুসলমানের মাথার উপর নুন রেখে বড়ই খেয়ে যাইতেছে দাদা বাবুরা। মনে করছেন ওয়াজে দাওয়াত দেবে না না দিলে লাগবে না ওয়াজ আমারে খাওয়ায় না খাওয়ায় আমার আল্লাহ। কে খাওয়ায়?
A Muslim never break his word. একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। বেতের নামাজে বলতেছে কি ওয়ানাত্রুকু মাইয়িত। এটা বাইরে নামাজ শিক্ষাটা দেখেন, মুফাসসিরে কোরআন বলা লাগবে না। নামাজ শিক্ষাটা দেখেন যে কি আল্লাহর সাথে বেতের নামাজে ওয়াদা দিলাম আর করতেছি কি? মনে মনে চিন্তা করলাম, খুব শুনলেন, তারপরে ওয়াজটা করলাম যে আমার পাশে 18 কোটি মানুষের টাকা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি কোন দিকে লেখা আছে, কিন্তু আমার দেশে তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাড়ি কোন দিকে লেখা নাই, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে লেখা নাই, হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোন দিকে লেখা নাই। সন্তানরা, আমার ছোট ভাইরা, এদেশে মোহাম্মদুল্লাহ হাফিজের বাড়ি কোন দিকে তার লেখা নাই কেন তা আমরা জানতে চাই। নরসিংদীর উপর দিয়ে আমার সময় লেখা আছে ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি এইদিকে, সেটা গভর্নমেন্টের টাকায় লেখা আছে। গভর্নমেন্টের টাকায় হাজী শরিয়াতুল্লাহ ব্রিটিশ খাওয়া আন্দোলনের অগ্রনায়ক আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ভাইটা সপ্তম পুরুষ, তার নাম লেখা নাই কেন? এটাই ষড়যন্ত্র। মুসলমান ভঙ্গ হয়ে গেল। খালি ইলিশ মাছ বানাও, হেরা খাইবে টাটকা, আমনে খাইবে ঝাটকা। আমরা খাইবি হেরা খাইবি সব সময় আমের বস্তা পাঠায় তোমার বাবার আম, আর আমারও পানি দে না। কাফের খুশি সবাই ওই নরেন্দ্র মোদী যা কয় শিখানো কথা, ওই কি জানি কি মমতা মমতা খাল উঁচু করে বলে না যে পানি দেওয়া দেবো আর কুফর মিললে তো হয় সবাই, কিন্তু আমরা একটা, আমরা 5টা লিটার দিক চাইলে লম্বাটা দিক চাইলে এটা ইল্লে না যে তোর বাবা ইল্লে না হাটাজারি মহতম আল্লাহ শফি শামসুর এদেশের সিংহ পুরুষ, তিনি ইল্লাল্লাহ জিকির করছে। তুমি ফতুয়া লইয়া ওই বাড়িতে দেখেছো ইউটিউবে এখন আছে আল্লাহ শফি শামসুর ইল্লাল্লাহ জিকির করছে, যদি না করেন জিতবেন আপনি কাটতে ফেলাই দিচ্ছি করতে পারছে। এই দেশে অসংখ্য লক্ষ লক্ষ আলেম তার ফলিত আর কামনায় মুসলমানদের মধ্যে বিভীর সৃষ্টি করার জন্য এখন ইল্লাল্লাহ যায় বাবার দ্বারা যাই জিগেই বলি। রাগ করছেন আপনারা? প্রশ্ন থাকলে পরে করি, উত্তর দিয়ে যাবো। আগে ইসলাম বুঝছি, তারপর ইসলাম কবুল করছি। কুল্লু নাফসিন হালিকুন ইল্লাল আলিমুন ওয়া কুল্লু হালিকুন ইল্লাল আমিলুন ওয়া কুল্লু হালিকুন ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। কারো বিরুদ্ধে আমি সব দলের নাম লই, কি বলে ঠিক করে বাংলার যে কয়জনের নাম লইছে এর মধ্যে একটু বাদ আছে? বাদ আছে। আমি আশার সিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তা লেখা নাই, অথচ এই দেশ থেকে, এই দেশে ইসলামের টুপি শিখাইছে, দাড়ি শিখাইছে, জামা শিখাইছে, ইসলাম শিখাইছে, রুকু শিখাইছে, সেজদা শিখাইছে। আল্লামা ইসহাক রহমাতুল্লাহ, মুজাহিদ কারীম রহমাতুল্লাহ, সরসিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহ, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ, মুহাম্মদুল হাফিজুর রহমাতুল্লাহ, তাদের নাম নাই কিন্তু ওনাদের নাম লেখা আমার কোনো অ্যালার্জি নাই, কিন্তু এদের নাম লেখা নাই কেন তা আমার জানার ইচ্ছা। যাই হোক, আগে সিভিলে দিয়েছি, বক্তারা গলা ভাঙেন, আমার ভেঙে গেছে, বুঝেন আপনারা, বুঝেন। আরে ভূতে বিশ্বাসী আর দোয়াও মুখ খুলে না, উধুনি কার কথা, কার কথা। যাই হোক, নিজে চিন্তা করতে পারলাম, কমপক্ষে 10 থেকে 12 বছর চিন্তা করতে পেরেছি। নবীজি, এই ভালো করে শুনবেন, নবীজি বলছে ঠিক বলছে, সত্য বলছে, তুমি চলে যাও। কারণ কি? নবীজি তো কারণ না। আমি ইন্দিনিটার টাকাই দেখি, মনে আছে তো 14 তারিখ সাদের প্রশংসা করতেছি, বালুটা দেখা যাইতেছে চকচক করে, আমি মনে মনে চিন্তা করতেছি এই সাদের চাইতে সুন্দর কিছু নাই। ইন্দিনিটার দেখি জমিনের সাদ ঘর থেকে বেরিয়ে আসছে, জমিনের চাঁদের দিক
তাকাইছি আর চাঁদের দিকে তাকাই দেখি গো আকাশের চাঁদের প্রশংসা করতেছিলাম, ওই চাঁদে কালো কালো দাগ আছে গো, জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ না। বলুন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিন্তা করতে রইলাম, আমার কথা বলতেছি চিন্তা করতেছিলাম যে হায় রে, নবী তো কালো না, নবী বলছো ঠিক বলছো, কারণ কি? 10 বছর চিন্তার পরে সেরাদি বলছে, কারো কাছে জিজ্ঞেস করি 10 বছর কমপক্ষে বেশি হবে চিন্তা করছি কারণ কি কারণ কি কারণ কি। এরপর আমি বুঝতে পারছি নবী ঠিক কথা বলছেন, নবী তো নবী, কি বলেন ঠিক না বেটি? মনে হয় এই কারণে বলছে তোর রক্ত অপবিত্র, তোর চক্ষু অপবিত্র, তোর আত্মা অপবিত্র, তোর চাহনি অপবিত্র, অপবিত্র রক্ত, অপবিত্র চক্ষু, অপবিত্র আত্মা দিয়া আমি নবীর সুন্দর দেখা সম্ভব না। অপবিত্র চক্ষু দিয়া, অপবিত্র আত্মা দিয়া, অপবিত্র রক্ত দিয়া আলেমের প্রশংসা করা সম্ভব না। অপবিত্র রক্ত দিয়ে টুপিয়াদারে ভালো থাকা সম্ভব না। অপবিত্র রক্ত দিয়ে জিকির আওয়াজ ভালো শোনা সম্ভব না। কি বলেন ঠিক করে? বসা আর একজন লোক নবীজির দিকে আসতেছে, নবীজির দেখে মুস্কি মুস্কি হাসতেছে, নবীজিও মুস্কি মুস্কি হাসতেছে। সামাইলের তিরমিজির মধ্যে আছে, তিরমিজি শরীফ পড়াইনে লোক আছে, সামাইলের তিরমিজি পড়াইনে লোক আছে। আমার বন্ধুরা সামাইলের তিরমিজির মধ্যে রাখে আল্লাহর নবী যদি মুস্কি হাসদিত গো, পূর্ণিমার চাঁদের যেই দিন নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হয়ে যাইত। আল্লাহ খুশি না রাজা? নবীজি মুস্কি হাস দিতেছে, ওই লোকটাও মুস্কি হাস দিতেছে। যে লোকটা মুস্কি হাস দিতেছে উনি নবীদের পরে প্রথম গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ, রোল নম্বর 1। মাশাআল্লাহ, দেখছেন নাম কই ফেলাইছে আবু বকর, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত সাদ, হযরত সাঈদ, হযরত আল, হযরত জুবাইর, হযরত আব্দুর রহমান বিন আওফ, মুহাজির মক্কি, হযরত আবু উবাইদা বিন জাররাহ জান্নাতি। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে, আমার কাছাকাছি এসে গেছে। আল্লাহ নবী বলে কি দেখতেছো, কি দেখো? আবু বকর সিদ্দিক নবীর দিকে তাকায় বলে নবী গো, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। সাহারাতে ফুল রে ফুল রঙ্গিনী গুলে লালা, সাহারাতে ফুল রে ফুল রঙ্গিনী গুলে লালা, সেই ফুলারে কুরবতে আজ সেই ফুল দুনিয়া মাতো দুনিয়া মাতো। ওই ফুলের সুগন্ধিতে সিরাজের মতো জাহান্নামের আসামিকে কলেমার রাস্তায় নিয়ে আসছে। ওই ফুলের সুগন্ধি দেখো ভারতের ডক্টর শিব শক্তি স্বরূপ যিনি ইসলামুল হক বানাইছে, ওই ফুলের সুগন্ধি দেখো ভারতের ললিতা রানী বন্দ্যোপাধ্যায় আয়েশা সিদ্দিকার নাম ধারণ করার তৌফিক দিছে। ওই ফুলের সুগন্ধি দেখো শেখ আহমদ দিদাকে মুসলমান বানাই দিচ্ছে। খুশি না বেজান? সেই ফুলেরই খুলবতে আজ দুনিয়া মাতো আহলা, দুনিয়া মাতো। সেই ফুল নিয়ে কারাকারি, সেই ফুল নিয়ে কারাকারি, চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুল নিয়ে কারাকারি, সেই ফুল নিয়ে কারাকারি, চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুলেরই ধরতে বুকে, সেই ফুলেরই ধরতে বুকে, দলের ডালপালা ঝুঁকে পারে চুমে সে ফুল, ঝুঁকে পারে চুমে সে ফুল, নীল গগন নীলালা। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলেও হালা, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ
কেউ কামলে রাতে ফুল রে ফুল রঙ্গিন গোলে রাতে ফুল রে ফুল রঙ্গিন গোলে সেই ফুলেরই খুলবতে আজ দুনিয়া মাতো আল্লাহ নবী ডাকতে কি দেখো গো, কি দেখতেছো? দেখে বলে মুহাম্মদ নবী গো, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। আল্লাহ নবী ডাকতে বলে দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে দুই চাঁদের মধ্যে পার্থক্য কি? কি তো মিস করলা? আকাশের সাদে কালো কালো দাগ আছে গো, জমিনের সাদে কোনো দাগ নাই গো। ওই চাঁদের কথাই তো আলোচনা কি বল, সিরাতুন নবী কি বলেন ঠিক নবী ঠিক আমাদের নবীজি সামনে হাঁটে, সাহাবীরা পিছে পিছে হাঁটে। একটু পরে নবীজি কেমনে যেন পিছে পড়ে গেছে, ইচ্ছা করে পিছে পড়ে গেছে। সাহাবী দৌড়ে এসে নবী গো, আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে হাঁটবেন, আমরা পিছে হাঁটবো, আপনি কেন পিছে গেলেন বুঝলাম না। আল্লাহ নবী ডাক দেয়া বলে সামনেই তো হাঁটি, সামনেই হাঁটি, কিন্তু শোনো গো, সব সময় সামনে হাঁটলে আমি তো এসে যাইতে পারে, এই জন্য মাঝে মাঝে আমি পিছে পড়িয়া যাই। একটা ছেলের বয়স 7 বছর 8 বছর, ছেলেটা গাছের ফুলের কাছে গেছে, গাছের ফুল ছিটতে গেছে। বয়স কত? মনোযোগ আছে তোমার দিকে? গাছের কাছে গেছে, ছেলেটি গাছের কাছে গিয়ে ফুলে টান দিছে। ও সোনা মনিরা শোন, গাছের কাছে গিয়ে ফুলে টান দিছে, ফুল ছিঁড়তে গিয়ে গাছের ডাল ছিঁড়ে গেছে। আমার বাগানের গাছের ডাল ছিঁড়লে তার 14 গোষ্ঠী উদ্ধার করতাম, কি বলেন ঠিক না? কিন্তু নবী কি বলে শোনো গো, কি দেখা ইসলাম কবুল করলাম, কি পাইলাম ইসলামের মধ্যে? যোগ বিয়োগ মিলাই দেখছি একটা সেন্টার মধ্যে আমার মতো ছেলে যদি আল্লাহ যে শান্তি দিছে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলে সেই শান্তি পাওয়ার সম্ভাবনা। গাছের ডাল তো ভেঙে গেছে, বলছি গিয়া আল্লাহ নবী ডাক দিয়েছে, তাল ইয়া হাবিবি তাল, বন্ধু এদিকে আয়। ছেলেটার কয় বন্ধু এদিকে। আল্লাহু আকবার। ছেলেটা তো নবীর কাছে নিরাপদ। আর আমার কাছে ইউনিভার্সিটির একটা ছেলে 20 বছরের রাস্তা দিয়ে আইয়া যায়, রাত বাজে ফোনে একটা। আমার কাকুরা, আমার মামারা আপন ছেলেরা ধরিয়া কয়, এই তোর বাড়ি কই? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি। কোন হলে থাকো? কয় আমি ডক্টর শহীদুল্লাহ হলে থাকি। মনে করেন আস্তে করে পকেটের মধ্যে কয়টা ভিটামিন ট্যাবলেট ঢুকাই দিয়ে ছবি উঠাই কয় 60 পিস ইয়া বাবাইছি তোর দ্বারে, তোর সালাম দেবো। হয় 50,000 টাকা এই মুহূর্তে আনবি, না হয় আজ রাত্রি সালাম দিয়ে দেবো। দিনাই মনে হয় কাকু সাবধান, মামা তো ভাইও সাবধান, সবাই বলো সব খারাপ না। ছেলেটার কাছে ভিটামিন ট্যাবলেট, ইউনিভার্সিটির ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখনো মাথায় টুপি নাই, প্যান্ট শার্ট পরা, কিন্তু তাকবীরুল্লাহ সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন ছেলে এই মাঠের মধ্যে বসে আছে। ঠিক জোরে বলেন। বিনা দোষে সালাম দিয়ে দেছো। আল্লাহ কিন্তু মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। মাই কান্দে, বাবাই কান্দে, ভাই কান্দে, সবাই কান্দে। হাই রে, ছেলেও মসজিদে যাইতে আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, আল্লাহ তবলিগে সিল্লা লাগাইছি, আল্লাহ সরমনের মুরিদরা আমার দাওয়াত দিয়ে সরমনের মাঠে নেছে, গলা কাটা মুরগির মতো সরমনের মাঠের মধ্যে কান্নাকাটি করে আসছি। আল্লাহ জীবনে 2 ফোঁটা চোখের পানি পড়ে নাই, কিন্তু সরমনের মাঠে যাইয়ে দেখি লক্ষ লক্ষ মানুষ গলা কাটা মুরগির মতো, গলা কাটা মুরগির মতো শব্দ যাইতেছে, কান্নাকাটি করে আসছি। পড়তে গেছিলাম, পড়াইতে গেছিলাম, ইউনিভার্সিটি থেকে বাসা আসতেছিলাম, আমার প্যাকেটের মধ্যে ভিটামিন ট্যাবলেট দিয়ে তারপরে সালাম দিয়ে দিয়েছে। যখন চোখের পানি পড়ে, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল কাবরাবি দিদি গাল। ওই ছেলের মার বাবা কাঁদে, বোনেরা কাঁদে, ভাইরা কাঁদে। এই ভাইয়ের উপর আমার সংসারটা নির্ভর করতো। আমার ভাইকে বিনা দোষে সালাম দিয়ে দেছো, আল্লাহ বিচার করিও ভাইজান। কার দোয়া কপালে লাইগে, কোন দিকে লাইগে গেছে জানো না। একটা ছেলে হয়েছে ল্যাংরা, একটা হয়েছে লুলা, একটা হয়েছে অন্ধ, একটা হয়েছে বয়রা। কোন দিনের দোয়া কবুল হয়েছে জানো না। রাজধানীর মানুষ আমি বইয়া দিয়ে যাই, 80 বছরের বুড়ে ভোট দিতে গেছে,
16 বছরের একটা ছেলে যাইয়া বুঝের হাত দিয়া কাগজটা নিয়ে গেছে, চাচা বাড়ি যাও, তোমার ভোটটা হয়ে গেছে। 80 বছরের বুঝের ডাক দিয়ে কয় সত্যের পক্ষে একটা একটা সিল দেব। ওর মতো 16 বছরের ছেলে আমার নাতি, তোর জন্য পারলাম না। আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ গো, ও আমার অধিকার নষ্ট করছে, তুমি বিচার করিও। 80 বছরের সাদা দাড়িওয়ালা যখন বলছে তুমি বিচার করি, আল্লাহ আসমানে লাইগে গেছে। এখন যুবক দাঁড়ে দাঁড়ে ঘোরো, সেদিন মনে করছিলি তোর নেতা তোরে নেতা বানাইছে, আসলে তোর নেতা তোরে নেতা বানাই যায় না, তোরে চোর বানাইছে, তোরে ডাকাত বানাইছে, তোরে গুন্ডা বানাইছে, তোরে ইয়াবক বানাইছে, বানাইছে। আমি বড় নেতা হয়েছি, কিছু হও না। জীবনে শিববির আহমদ ওসমানী হইতে পারবি না, আলাউদ্দিন সাবরি হইতে পারবি না, কাসেম নানতুবি হইতে পারবি না, রশিদ আহমদ গঙ্গি হইতে পারবি না, হাজী এমদাদুল্লাহ মহাজের মুক্তি হইতে পারবি না, জাহিদ কারি ইব্রাহিম রহমাতুল্লাহর মতো কুতুব হইতে পারবি না, হাজী শরিয়াতুল্লাহর মতো কুতুব হইতে পারবি না, শামসুল হক ফরিদপুরের মতো অলি হইতে পারবি না, মোহাম্মদুল হাফিজুর মতো সোনার মানুষ হইতে পারবি না, হাটাজারি মহতাম নামামতি শফিশাহ হুজুরের মতো সোনার মানুষ হইতে পারবি না, তুই কুমদি চরমনা হুজুরের মতো কুতুব হইতে পারবি না, নেসারুদ্দিন রহমাতুল্লাহর মতো হইতে পারবি না। মেরিটকে মেরিটনটা মারিস, তোর মেরিটকে ডেমারিস করে দিল দেব, ফিরে আয়। আমি কোন দলের বিরুদ্ধে, কোন ব্যক্তির বিরুদ্ধে বলতেছি না, পুরুষ কেন তোর বিরুদ্ধে আমি কথা বলবো? কারো দলের বিরুদ্ধে কেন কথা বলার দরকার? আমি আমাকে চিনি, আমি ছিলাম জাহান্নামের আসামি, কি বলেন ঠিক নেবে ঠিক? আবার বলি শোন, যুবক তোর পায়ের উপর হাত দিয়ে বইলে যায়। যদি কোনো যুবক এই মাঠের মধ্যে থাকে যে সেরাজি হুজুরে আমার পাও ধরলে আমি গুনার থেকে ফেরবো, তাহলে আমি তার পাও ধরতে রাজি আছি। কারণ আমার রাহবারে কামেল মুর্শিদ মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদ জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ বলতো, বাবারে তুই যদি বলো যে 100 বার পাও ধরলে রাজি আছি, গুনার থেকে ফেরবো, আল্লাহর ওলি বলতো আমি 100 বার তোমার পায়ে ধরতে রাজি আছি, তবু বাবা গুনার থেকে ফেরো। আমার দিকে তাকাও, মালিকের ধর কোন রোগে পাইল যুব, মালিক সেন, মালিকের রশি গলায় লাগা, আল্লাহরে সেন, আল্লাহরে সেন, চিনবেন চিনবেন আল্লাহরে চিনো। মুসলিম থাকা অবস্থায় বলছি, আল্লাহ কুকুরে মালিক চেনে কি চেনে না? বাবা কুকুরে চেনে কি চেনে না? উদাহরণ দিয়ে বলা যায়, যার বাড়ির কুকুর পালেন দেখবেন, কুকুর আপনার বাড়ির ভাতের মার খায়, মাছের কাঁটা খায়, গোস্তের হাড্ডি খায়। এই জন্য রাত্রে দেখবেন কুকুর আপনার বাড়ি পাহারা দেয়, শিকল দিয়ে বাঁধা লাগবে না, আর কারো বাড়ি যায় না, কি বলেন ঠিক নেবে ঠিক? এই কুকুরে তার মালিকের চেনে কি চেনে না? জোরে বলেন। আপনার বিড়াল আপনার চেনে কি চেনে না? হুজুর জোরে বলেন। আপনার বাড়ি কবুতরের খোপের কবুতর আপনাকে চেনে কি চেনে না? আজ থেকে 24 বছর আগে ইন্ডিয়ার চিড়িয়াখানায় ঢুকছিলাম। চিড়িয়াখানার মধ্যে ঢুকে দেখতেছি, ঘুরতে 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 প্রায় 4.5 ঘন্টার সময় বসে চিড়িয়াখানা দেখছি। দেখতে 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 শেষ সময় বাঘের খাঁচার কাছে আসছি। লোহার বড় বড় রড দিয়ে বাঘের খাঁচা বানানো, ভিতরে বাঘ। হঠাৎ করে দেখলাম একজন লোক আইসা বাঘের খাঁচার গেট চাবি দিয়ে খুলতেছে। সে একজন মানুষ, আস্তে করে আসছে, হাতের মধ্যে একটা মোটা গরুর রানের মতো একটা গোশত। আরে মানুষ আঙ্গুল দেয় না, বাঘে থাবা দিতে পারে, কিন্তু লোকটাকে দেখলাম বাঘের খাঁচার মধ্যে ঢুকে গেল। ঢুকে আসতে গিয়া বাঘ কিছু বলে না, তার দিকে ফিরেও তাকায় না। আমি তার সাথে ওই রানটা লাগাই দিয়াম, বাঘের কাছে গিয়া বাঘের মাথার উপর হাত দিয়ে এরকম পোষাই দিল, এই চোখে দেখা। ইন্ডিয়াতে যাই দেখেন, চিড়িয়াখানার মধ্যে যাই দেখেন। আমি তখন অনেক, আজ থেকে 24-25 বছর আগের কথা। মনে মনে চিন্তা করলাম, রে বাঘ, মানুষ খাঁচার ভিতরে আঙ্গুল দেয় না, বাপ মা কয় খবরদার হাত দিবি না, বাঘের খাবার দিতে পারে। আর এই মানুষটা বাঘের খাবার, বাঘকে খাদ্য দিয়ে আসলো, দাম দিয়ে আসলো, 25-30 কেজি গোস্ত দিয়ে আসলো। মালিককে বাঘে ধরলো না, বরঞ্চ মালিক বাঘের মাথার উপর হাত দিয়ে আসলো, দেখাই দিল। বাঘ দেখলো এটা আমার মালিক, আমারে খাদ্য দিবি, কি বলেন ঠিক নেবে ঠিক? বাঘে তার আপন মালিককে খাইলো না, মালিক সেন্সে কি সেরেনার ধরে বলেন। অনেক দেখবেন সার্কাসের হাতি নিয়ে যায়, হাতির পিঠে অনেক ছোট্ট ছেলেরা বসে থাকে,
হাতের মধ্যে একটা আংটা থাকে, মাইক্রো গেলে আস্তে করে, প্রাইভেট কার গেলে আস্তে করে হাতি সুর দিয়া গাড়িতে আটকাই ফেলায়, কোনো ভিআইপি পার্সন গেলে আস্তে করে হাতি সুর দেয়। ভিআইপি তখন পকেটের ভিতর থেকে উঠে 10টা টাকা দিয়ে হাতিতে ধরে নাম, এরপরে 20টা টাকা দিয়ে হাতিতে ধরে না, 30টা টাকা দিয়ে হাতিতে ধরে নাম, 50 টাকার নোট দিলেও হাতিতে ধরে না, এরপরে 100 টাকা দিলে ওই মালিকের শিখানো, কি বলেন ঠিক না ঠিক, 100 টাকার একটা নোট দিলে হাতিতে ধরিয়া চাবাইয়া খাইয়াও ফেলায় না, পায়ের নিচে দিয়া মাটির মধ্যে ডুবেও ফেলায় না, বরঞ্চ তার পিঠের উপর যে মালিকের পক্ষ থেকে যে রিপ্রেজেন্টেটিভ বসা তার হাতের মধ্যে দেয়, এই হাতি তার মালিকের চিনছি কি চিন না। আমি সিরাজুল ইসলাম নিজে নিজে মুসলিম থাকা অবস্থায় বলতাম, ওরে বা তুই মালিক চিনলি, ওরে হাতি তুই মালিক চিনলি, ওরে কুকুর তুই মালিক চিনলি। গভীর রাত্রে হাত উঠে বলতাম, নবীজির জীবনী করিয়া বুকের উপর রেখে বলতাম, মালিক গরুতে তার আমাদের দেশে মাঠ আছে, কোনো দেশে কোলা বলে, কোনো দেশে খ্যাত বলে। গরুর গোষ্ঠটা গরুর কুটিতে উঠে দেওয়ার সঙ্গে সঙ্গে গরুকে আর হাঁটতে বলা লাগে না, গরু তার মালিকের বাড়ি চলিয়া যায়। দেখছেন না দেখেন না, এই বরিশালের মানুষ, পটুয়াখালীর মানুষ আছেন, এই গরুকে কে মালিকের বাড়ি চিনাইল, এই গরু মালিক শ্রেণী নিজে নিজে বলছি, হে যুবক সব কপাল যদি ভালো হয়, রাস্তার পাশের থানকুনি পাতা, একটা পাতার রস খাইও বড় বড় রোগ ভালো হইয়া যায়। আর কপাল যদি খারাপ হয়, ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হইয়া আশা লাগে, কি বলেন ঠিক না বেটি? হাত নেই বলছি মালিক গরু মালিক চিনলো, কুকুর মালিক চিনলো, ভেড়া মালিক চেনা, এ বলে আমার মা নাই। আমি মা সম্বোধন করে বললাম, আমার বোন নাই। আমি তোমাদেরকে বোন সম্বোধন করে গেলাম, আমার মেয়েও নাই। আমি তোমাদের গরুর মতো আদর করে বইলা গেলাম, মা মালিকের সেনো, মালিকের সেনো, মালিকের রশি গলায় লাগাও যুব। ইয়াবা করে না, গাঁজা করে না, ফেন্সি করে না, আব্বু তোর পায়ে রশি ফিরা, একটু মালিক চিনতে চেষ্টা কর। ইঞ্জেকশন নিয়ে 2 ঘন্টা ঘুমা, তারে কিন্তু ঘুম বলে না, তারে বলে অচেতনতা, কি বলে ঠিক নেবে ঠিক। মদের প্যাকেট ইঞ্জেকশন নিয়ে ঘুমাইলে 2-3 ঘন্টা ঘুমায়, এরপরে আবার পাগলের মতো হইয়া যায়, অস্থির হইয়া যায়। গাঁজা খাইলে কতক্ষণ পর্যন্ত অচেতন হয়ে থাকে, তাতে শান্তি পাওয়া যায় না। ইয়াবা খাইলে কতক্ষণ পর্যন্ত অচেতন হয়ে থাকে, তারপরে শান্তি পাওয়া যায় না। আর খোদার কসম করিয়ে বলি, এখন আমার সাথে শোন, এখন পরীক্ষা করিয়ে দেয়, অজু কর, অজু করিয়ে মসজিদে ঢোক, কারো কাছে বলা লাগবে না, কাউকে দেখানো লাগবে না। মসজিদের মধ্যে ঢুকে সেজদায় গিয়া কিছু বলিস না, বল আমি আর তুমি, তুমি আর আমি, বইলে যখন চোখের পানি ছেড়ে দিবি বন্ধু, আমি পরীক্ষিত প্রার্থী, চোখের পানি নাকের দাগে আসার আগে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দেবে, শান্তি পাবি। এক মুসলমান আর এক খ্রিস্টান, 2জন গন্তব্য একই স্থানে। খ্রিস্টান ব্যক্তি আর মুসলমান ব্যক্তি ডাকতে বলে, বন্ধু তুইও যেইখানে যাবি আমিও সেইখানে যাব, একত্রে গেলেই তো ভালো হয়, সুবিধা অসুবিধার খবর আমি নিতে পারবো। 2জনে হাঁটতে হাঁটতে খ্রিস্টান আর মুসলমান নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়ার আগে তাদের গাড়ি ভাড়া ফুরিয়ে গেছে, খাদ্য তাদের ফুরিয়ে গেছে। 2জনে পরামর্শ করছে এখন কি করা যায়, সামনে এক কদম যাওয়া যাবে না, আর আজকে একটা টুকরা রুটিও নাই, এখন আমরা কেমনে চলবো? 2জনে পরামর্শ করি, খ্রিস্টান আর মুসলমান 2জনে পরামর্শ করিয়া খ্রিস্টান ব্যক্তি বলে, তুমি আজকের দোয়া করো, তোমার দোয়ার বদৌলতে দেখি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে নি। মুসলমান ব্যক্তি বলে, আমি দোয়া করলাম আজকের, কালকের হবে, কালকের আমি দোয়া করব। এই সিদ্ধান্ত উপর একমত হয়ে আজকে মুসলমান ব্যক্তিকে, খ্রিস্টান ব্যক্তি বলে, তুমি দোয়া করো দেখি, খানা আসেনি। মুসলমান ব্যক্তি বলে, ভাই দোয়া করতে হইলে আমাকে সুন্দর করিয়া উজু করা লাগবে। খ্রিস্টান ডাকতে বলে, তুমি উজু করিয়া আসো, সে উজু করতে গেছে। খ্রিস্টান ব্যক্তি মুসলমান ব্যক্তির উজুর দিকে তাকাই আছে, তাকাইয়ে দেখে মুসলমান যখন উজু করতেছে, খ্রিস্টান মনে মনে বলে, এত সুন্দর উজু, আমি
তো জীবনে এত সুন্দর করে একটা ওযু করা শিখলাম না। মুসলমানের ওযু দেখেই খ্রিস্টান মনে মনে বলে আমি ইসলাম কবুল করবো। আল্লাহু আকবার। মনে মনে বলে, মনের কথা জানে কে? হায় হায়। এরপরে উজু করে হয়ে গেছে, মুসলিম ব্যক্তি জঙ্গলের কিনারে গিয়ে হাত তুলে বলে মালিক তুমি মানুষ বানাইছো, কুকুর বানাইলে বানাইতে পারতা, বেড়া বানাইলে বানাইতে পারতা, গাধা বানাইলে বানাইতে পারতা, কস্তর বানাইলে বানাইতে পারতাম, সাপ বানাইলে বানাইতে পারতা, দেশি বানাইলে বানাইতে পারতা, কই সাপ বানাইতে পারতা। আল্লাহ তুমি গরু বানাও নাই, ভেড়া বানাও নাই, কুকুর বানাও নাই, শুয়ার বানাও নাই, বানাইছো মানুষ। আল্লাহ তুমি বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, কোরআন শরীফ নামক সম্পদ দান করেছো। অন্ধকানা করা বানাইলে বানাইতে পারতা, তাও বানাও নাই, সুন্দর করিয়া বানাইছো। আমি আমার বাংলা কেতাবে লিখে দিছি, গরিলা মানবদেহ কতই মাধুরী দিয়া, কত সুন্দর করিয়া সাজাইলা তার হিয়া, কিছুই গোপন নাহি তাহার জ্ঞানের কাছে, তাহার জ্ঞানের মহিমাই বিশ্ব ভুবন জুড়িয়া আছে। মুসলমান ব্যক্তি কাঁদে, চোখের পানি দরদর করে চোখের কিনার থেকে যখন পড়ে, খ্রিস্টান বলে হায় হায় এই বয়স পর্যন্ত জীবনে এক ফোঁটা পানি ফেলাইতে পারি নাই। এ উত্তরবঙ্গের মানুষ, তোমার ভাই তোমার পাশে বসে কাঁদে, কিন্তু তোমার চোখে পানি নাই। তুমি ভাই শরীরের সাথে শরীরটা লাগাই দেবে এই মুহূর্তে, আর বলো আমার ভাই চোখের পানি পড়ে, আমার চোখের পানি কেন পড়ে না? গুনার কারণে মনে হয় আমার গুনাহ বড় বেশি হয়ে গেছে। অল্প রোগ হইলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিলে ভালো হয়, এর থেকে বেশি রোগ হয়ে গেলে সোহরাওয়ার্দী টিভি হাসপাতালে, বারবেন হাসপাতালে যাওয়া লাগে। কি বলেন ঠিক নেবে ঠিক? তার থেকে বেশি রোগ হলে সিঙ্গাপুর ভ্যালর নেওয়া লাগে। গুনাহ যাদের কম বাইরাম তাদের কমা যাক, এরপরেও যদি সীমা লঙ্ঘন করে তার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ মুসলিম ব্যক্তির দিকে তাকাইয়া খ্রিস্টান বলে জীবনে বয়স এই পর্যন্ত হইল, এখন পর্যন্ত কাঁদতে পারলাম না। মুসলমান কি করি এমন করিয়া কাঁদে। মুসলমান অনুনয় বিনিময় আজ দিনকে সহিত বলতেছে আল্লাহ খ্রিস্টানের সাথে আমার চুক্তি হয়েছে, সে কালকে দোয়া করবে, আজকে রিজিকের ব্যবস্থা তুমি আমার দোয়ার উসিলায় করবে। আল্লাহ যখন বিশ্ব নবীর উম্মত, ওই নবীর খাতিরে তুমি আমাকে রিজিকের বন্দোবস্ত করিয়া দাও। কাঁদতে কাঁদতে যখন পাগলের মতো হয়ে গেছে, খ্রিস্টান মনে মনে কয় ওই চোখের পানি তো আমি জীবনে আমার চোখের পানি পড়ে নাই। মুসলমানের কান্নার উসিলায় আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমি মুসলমান হইয়া গেলাম। মনের কথা কেউ জানে না, মুসলমান ব্যক্তিও জানে না। মোনাজাতটা শেষ করার সঙ্গে সঙ্গে এক আগন্তুক এসে বলে আমি আল্লাহর পক্ষ থেকে দুইজন মেহমানকে আল মুতাহাব্বুনা ফিল্লাহ, আল্লাহর জন্য মেহমানদারি করব। মেহমানদারি নামাইতেছে, সাথের মধ্যে কোরমা পোলাও রোস্ট, এমন তাজা খাওন গরম খাওন, দুইজনে খাইছে, খাওন বাইসে রয়েছে, সেটা দিয়ে রাত্রেও খাইছে। সকালবেলা উঠছে মুসলমান ব্যক্তি খ্রিস্টানকে ডাক দিয়ে বলে আজকে কিন্তু তোমার পালা। খ্রিস্টান বলে হ্যাঁ তা তো আমি জানি। খ্রিস্টান মুসলমানের মতো অজু করছেন, অজু করিয়ে জঙ্গলের কিনারে চলে গেছে। জঙ্গলের কিনারে গিয়ে খ্রিস্টান কি বলে ভালো করে শোনেন। খ্রিস্টান ব্যক্তি হাত উঠে বলে ও মালিক, কালকে মুসলমান ভাইয়ের অজু দেখে আমি কলেমা পড়িয়ে ফেলাইছি, মনে মনে তার জানাই নাই। আল্লাহ তার যদি তোমার কাছে কোনো দাম থাকতে থাকে, আমার মুসলমান ভাইয়ের ইজ্জতের খাতিরে আল্লাহ তুমি আমারে খানার ব্যবস্থা করিয়া দাও। এই কথা বলিয়া যখন হাত মুখের মধ্যে মুছা দিছে, হঠাৎ করে একটা আগন্তুক আসছে, বিরাট একটা সাজি নিয়া, গতকালকে আসছে বেশি খানা রাইখে বলে আল্লাহর দুই বান্দা তোমাদের জন্য কিছু মেহমানদার নিয়ে আসছি। খ্রিস্টান মুসলমানকে ডাক দিয়ে বলে খাও। মুসলমান থরথর করে কাঁপতেছে, খাইতে রাজি হয় না। খ্রিস্টান ডাক দিয়ে বলে কেন খাবা না? মুসলমানের কনফিউশন হয়ে গেছে, আমিও দোয়া করছি, ও দোয়া করছে, গতকালকে খানা আসছে, আজকেরও খানা আসছে, আজকের এই খানাটা বেশি গতকালের সেইটি কারণটা কি, এর মধ্যে কোনো সমস্যা আছে নাকি, এই চিন্তা করতেছে। খ্রিস্টান ডাক দেখা মুসলিম ভাই কনফিউশনের কোনো কারণ নাই, তুমি খানা খাও, আমি তোমার দুইটা শুভ সংবাদ দেবো। আল্লাহু আকবার।
মুসলমান ব্যক্তি বলে খাওয়ার আগে শুভ সংবাদ দুইটা দাও। খ্রিস্টান বলে খাওয়ার আগে দেবো না, তুমি খাও, তুমি দোয়া করছো খানা আসছে, আমিও দোয়া করছি খানা আসছে। খানা যখন এসে গেছে, এখন মুসলমান ব্যক্তি ইচ্ছায় অনিচ্ছায় কনফিউশন দিয়াও খানা খাইলো। খানা খাইয়ে খ্রিস্টানকে দড়িয়ে বলে ভাই সংবাদ দুইটা তুমি দাও। তখন খ্রিস্টান বলে শোনো শোনো, গতকালকে যখন তুমি অজু করি আল্লাহর দরবারে হাত উঠে কান্নাকাটি করতেছিলাম, তোমার অজু দেখে আমি কান্না দেখে আমি মালিকের কাছে দরখাস্ত করছি, ইসলাম কবুল করিয়া ফেলাইছি। এই হলো প্রথম শুভ সংবাদ। দ্বিতীয়, শোনো আমাকে খানার কথা বলছো, আমার তো এই কনফিডেন্স নাই, আমার আস্থা নাই। আল্লাহ রাজ্জাকটা জানি, কিন্তু আমার সেই আস্থা নাই, তোমার তো আস্থা আছে। আমি হাত উঠে কি বলছি, শোন মুসলিম ভাই, কিছু বলি নাই, শুধু বলছি আমার মুসলমান ভাই যদি কোনো ইজ্জত থাইকা থাকে আল্লাহ তোমার কাছে আমার ওই মুসলিম ভাই ওসিলায় আজকে রিজিকের ব্যবস্থা করিয়া দাও। এই কারণে আজকে রিজিক আসছে বেশি। শোনার সঙ্গে সঙ্গে মুসলিম ব্যক্তি সেজদায় পড়িয়া গেছে, আল্লাহ, এ যুবকেরা, এই মুসলমান ব্যক্তি কাঁদে আর বলে আল্লাহ কিছুই তো করতে পারি নাই। একটা কথা মনে রাখবেন, যে গাছে ফল বেশি হয় সেই গাছের ডাল নিচের দিকে ঝুলিয়ে পড়ে। সত্য না মিথ্যা জোরে বলেন। এই জন্য পুরা যুবকেরা, ধনীরা, গরিবেরা শুন, রহমতের রাসূল মনে আসেনি? বাচ্চাদের দেখলে সিরাজুল নবী মাহফিল কি বলে, ঠিক নেবে ঠিক সালাম দিয়ে দিত। একটা ছেলে যে ফুল ছেড়ছে মনে আছে না, ভুলে গেছেন? ফুল ছেড় থেকে ডাল ছিঁড়ে ফেলেছে। যুবকেরা শোন, আমার নবীর কাছে জীবনটা কত নিরাপদ। আল্লাহ নবী ডাক দিয়েছে, তাহলে হাবিবি, ছেলেটা নবীজির কাছে আসছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বাবা গো, তোমার ডালের প্রয়োজন না ফুলের প্রয়োজন? ছেলেটি নবীর দিকে তাকাই বলি, আর রাসূলুল্লাহ, আমার ডালের প্রয়োজন না ফুলের প্রয়োজন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তোমার হাতটা ভেঙে গেলে তুমি ব্যথা পাইবে নি? কয় অবশ্যই হুজুর, আমি ব্যথা পাবো। আমার দিকে তাকান, অবশ্যই আমি, দেখেন লাগলাম বলবো, অবশ্যই আমি ব্যথা পাবো। রাখেন ওই জায়গায়, কেটে দেখেন, অবশ্যই আমি ব্যথা পাবো। আল্লাহ নবী বলে, তুমি যখন ডালটা ফুল ছিঁড়তে গেছো, ডালটা ছিঁড়ে গেছে, গাছটা ব্যথা পেয়েছে। আল্লাহ নবী গালের উপর হাত দিয়ে বলে, সোনামণি, তুমি আর কোনোদিন ফুল ছিঁড়তে গেলে ফুলই ছিল, ডাল ছিল না। ছেলেটা নবীজির দিকে তাকাই বলে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, এটা আরাবিয়ানদের ভাষা। ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন বলি আল্লাহর কসম, তার আরাবিয়ানরা বলে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আর কোনোদিন ফুল ছিঁড়তে গিয়ে ডাল ছিঁড়বো না। বন্ধুরা, সাহাবীদের এক জামাত, বেশ কিছু সাহাবীরা একত্র বলে, চলো যাই গো, আমাদের আয়েশা সিদ্দিকার কাছে যাব, আমাদের মায়ের কাছে যাব, আমাদের মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করব আমাদের নবীদের জীবন চরিত্র কেমন ছিল। সাহাবীদের জামাত গিয়া আমাদের আয়েশা সিদ্দিকার কাছে গেছে। ডাক দিয়ে বলে, মা গো, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বললেন, ওই লোকটা ভালো যেই লোকটা স্ত্রীর কাছে ভালো। আসেনি? ওই লোকটা ভালো, ওই লোকটা ভালো যেই লোকটা স্ত্রীর কাছে ভালো। কেউ কথা বলবেন না, সিলেক্ট কিছু নাই। কোন লোকটা ভালো জোরে পান? কোন লোকটা যেই লোকটা স্ত্রীর কাছে ভালো। কি বলেন, ঠিক না ঠিক? ওই লোকটা ভালো যেই লোকটা স্ত্রীর কাছে ভালো। আল্লাহ নবীর কাছে, স্ত্রীর কাছে গিয়ে বলেন, আমার ডিস্টার্ব করলে কিছু হইবে না। কি আপনার বড় লোকটা আইছে না? স্লিপ দেওয়ার কোনো সিস্টেম নাই। আমি আসছি মাগরিবের পর, স্টেজ দিচ্ছি 10টা, এতক্ষণ বসেছিলাম না, স্লিপ দিয়ে এতক্ষণ দেওয়া সম্ভব ছিল না। কি বলে হিসাবে এখন আবার কিসের স্লিপ? আমার সব আন্দাজ আছে, আমি পরের বারে ভাত খাই হিসাব করি। আল্লাহুম্মা আমিন। খুশি না বেজা? বেজা হয়েছেন নাকি? ওয়াজ আমি করতে পারি না। আর রহমান আল্লামান খালাকাল আল্লামাহুল। আমার মতো ছেলেটি ঢাকায় বহু আছে, রাস্তা রাস্তা ভিক্ষে করে। আছে ভাই? আছে না ভাই? আমার জবাব দিয়ে কথা বলতেছি, আমার যোগ্যতা রিমোট আল্লাহর হাতে। টিভিপিসি অন করে কথা বলো, অফ করে দেবো, তোর বাপেও কথা বলতে পারবে না। সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আগেই বলছি, কবুলিয়াত শর্ত, কাবেলিয়াত শর্ত না। কি বলেন, ঠিক না? বুঝি কি বলতেছিলাম, বুঝলে গেছি। সাহাবীরা গিয়ে আম্মা আয়েশা সিদ্দিকার কাছে বলে, মা জননী গো, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান
আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, আপনার কাছে জানবার চাই আম্মা গো আমাদের নবী পাকের জীবনীখানা কেমন ছিল একটু বর্ণনা করেন। আমাদের আয়েশা সিদ্দিকা ডাক দেব, ও বাবা সাহাবীরা ফাকরাউল কোরআন, আল্লাহু আকবার, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবীরা বলে নাম জি আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান ডাক দিয়ে বলে সাহাবীরা গো কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনী হুবহু তা। কোরআন কাগজের কোরআন, নবীদের 63 বছরের জিন্দেগি প্র্যাকটিক্যাল কোরআন, এই যে সিরাতুল নবী মাহফিল, কি বলেন ঠিক না বেঠি? ওই নবীর উম্মত মনের মধ্যে বড় ফুর্তি আনন্দই, আল্লাহু আকবার, খুশি না রাজা। রহমতের রাসূলের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে মেহমানরা খানা খাইতেছে, সিরাতুল নবীর মাহফিল না, আল্লাহ নাকি সিরাতুল নবীর সম্মেলন না, সাহাবীরা খানা খাইতেছে, বন্ধু বান্ধব জাবেরের বাড়ি খানা খাইতেছে, খানা শেষ গো হাত ধোয়া শেষ, হযরত জাবের একটা গামছা দিছে, একটা তোয়াইলা দিছে, বন্ধু বান্ধব তোয়াইলাটা হাত মুছে না, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখেন গামছাটা একটু খোলা গলা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে বুঝেছি ময়লা গামছা মনে করি তোমরা হাত ধরতেছ না। জাবেরের চুলার মধ্যে আগুন জ্বলে, মুসলিম ভাইরা শোন আমার নবী কোন নবী, একটা ঘটনা তুলনা দেওয়ার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই, একটা ঘটনা শুনলে মানুষের জীবন চেঞ্জ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে ইসলাম কবুল করছে, অর্ধ দুনিয়ার খলিফা, জামাটার মধ্যে 18টা তালি, আকাশের দিকে তাকাইছে, রৌদ্রের মধ্যে একটু বেজা দিয়ে তাকাইছে, রৌদ্র মেঘলা হয়ে গেছে, রৌদ্রের তো আমাদের দরকার, হযরত ওমর আকাশের দিকে তাকায় একটু মিষ্টি হাত দিছে, সঙ্গে সঙ্গে রৌদ্র উঠে দিয়ে গেছে। আল্লাহ নবী বলেন আমার পরে আর কেউ নবী হবে না, আমার পরে যদি আল্লাহ কারণে নবী বানাইতো লাখানা ওমর, ওমরকে নবী বানাইতো, জোরে করে সুবহানাল্লাহ। আমি ওমরের পরে আমি নবীর পরে যদি কেউ নবী আসতো, আল্লাহ নবী বলে লাখানা ওমর, ওমরকে নবী বানাইতো, জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গামছা ধরে নিজের জ্বলন্ত চুলার মধ্যে ঠিক মেরে ফেলে দিছে, চুলায় আগুন জ্বলে রে, জাবেরের গামছা জ্বলে না। মনে মনে জাবের আমার কবে জাদু শিখলো, জাদু শিখলো, জাদু শিখলো, হঠাৎ করে আংটা দিয়ে টান দিয়া হযরত জাবের গামছাটা ধরে একটা মেরা দিছে, একেবারে সব সইয়া নতুন গামছা হয়ে গেছে। বন্ধু বান্ধবদের হাতে দিছে না গো গামছা নাও পরিষ্কার নতুন গামছা, বন্ধু বান্ধব বলে হাত মোছা মুখ মোছা পরে হবে, জাবের এই জানি তুই কই শিখলি, কোত্থেকে শিখলি আগে জানতে চাই। জাবের মুসকি হাত দিয়ে আবার শোনো গো বন্ধুরা, আমি জাদু শিখি নাই, জাদুর কিছু করি নাই, আজ যেমন তোমরা আমার বাড়ির মেহমান গো, কদিন আগে রহমতে রাসূল আমার বাড়ির মেহমান হইছিল, এই 10 তারিখে আল্লাহর নবী খানা খাইছে, আল্লাহর নবী খানা খাওয়ার পরে এই গামছা নবীজির হাতে দিছি, আল্লাহর নবী হাতের পানি মুছছে, ঠোঁটের পানি মুছছে, নবীজির হাতের পানি যেই দিন গামছায় লাগছে, ঠোঁটের পানি লালা যেদিন গামছায় লাগছে, ওই দিন থেকে আমি এই গামছার জন্য দুনিয়ার সাবান সোটা হারাম করে ফেলছি, এটা যখন ময়লা হয়ে যায় আমি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিই, আমার টানটা দিয়ে টান দিয়ে আমি একটা ঝাড়া দিয়ে আমার গামছা পরিষ্কার হয়ে যায়। ভাইরা যদি নবীর মুখের লালা লাগার কারণে, নবীর হাতের পানি লাগার কারণে এই গামছা দুনিয়ার আগুনে জ্বালাইতে পারে না, ওই নবীর কথা শুনে উম্মত যদি আমল করে, আল্লাহর কসম করিয়া বলে ওই উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না, ওই উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে না। বড় আশা করি এই জিনিস ইসলাম কবুল করেছি, বুঝাইতে পারলাম না, বুঝাইবার যোগ্যতা নাই, কিন্তু আপনাদের তো বোঝার যোগ্যতা আছে, কি বলেন ঠিক না বেঠি? যোগ্যতা নিয়ে বুঝবেন। শেষ কথাটা বইলে যাই, হাত উঠে বলছি মালিক মনে আছে নি করে কন, বানাও নাই, খানা বানাও নাই, কোরা বানাও নাই, আমি তো রাস্তা চিনি না, যখন নবীজির জীবনী পড়িয়া নবীজির জীবনীটা বুকের উপর রাইখাম, হাত দুটি আকাশের দিকে উঠাই, অন্ধকার রাত, হাত উঠে বলছি মালিক আমাকে রাস্তা দেখাই, যুবক আয় ফিরে আয়, আয় আয় আব্দু ফিরে আয়, স্কুলের ছেলে, কলেজের ছেলে, রিক্সালায় ভ্যানালায় এনে শাখো, বন্ধু তোর পায়ে দাঁড়িয়ে বলি বুঝবি না, পকেটের টাকাটা তো চিন্তাই করিয়ে নিতে পারে, হাতের ঘড়ি চিন্তাই করিয়ে নেওয়া যায়, মোবাইলটা চিন্তাই করিয়ে নেওয়া যায়, মা বুঝছে মাওলায় যে ধন সিনার মধ্যে ঢাইলা দে, আল্লাহু আকবার, যে প্রেম যে ভালোবাসা সিনার মধ্যে ঢাইলা দে, কেউ নিয়ে যাইতে পারবে না। এই জন্য আল্লাহ পাগলদের দিকে যখন আল্লাহ বলে ডাক
তখন মনে করে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ সিনার মধ্যে আল্লাহ যে প্রেম দিয়েছে, হাজী সাহেব হুজুরের হাজী ইমদাদুল্লাহ মহাজের পক্ষে সিনার মধ্যে আল্লাহ বিনা চাকুতে অপারেশন করে যে প্রেম ঢুকাই দিয়েছে, ওই রকম প্রেমালা মানুষ এই মাঠের মধ্যে আল্লাহ বসাই রাখতে পারে, কি বলেন ঠিক না বেঠিক? ওই প্রেম যদি কারো দিলের মধ্যে জ্বালাইয়ে দেয় একবার বন্ধু, লাকি জলকার কয়লা বন্দি কয়লা জলকার मैं बेचारा ऐसा जल करना कोयला ना हो हाथुके বলছিও মালিক রাস্তা চিনি না, তুমি রাস্তা দেখাইয়া না দাও। এ সাংবাদিকরা, এ অমুসলিম ভাইরা, পথারা দেশে আনারা শোন, ইসলাম বিদ্বেষীরা শোন, টুপি বিদ্বেষীরা শোন, জিকির বিদ্বেষীরা শোন, দাওয়াত বিদ্বেষীরা শোন, हर गरीबन को तू तो यार है जुदा मंगे उससे तू बेजार। আবু শোন, দুনিয়ার মানুষ চাইলে বাজার হয়, বেকার যুবকেরা টাকার অভাবে চাকরি হয় না, বাবারে কিছু দিতে পারো না, মায়েরে কিছু দিতে পারো না, ঘুষের টাকা জোগাড় করতে পারো না, দলের ক্ষমতা নাই সেই ক্ষেত্রে চাকরি পাও নাই, দলের সুপারিশ নাই সেই ক্ষেত্রে চাকরি পাও নাই, মনে কোনো আফসোস করিস না যুবক শোন, अगर हाजत तुझी कुछ भी तू कर खिदमत फकीर होगी नहीं मिलती ये दौलत कैसा होगी खजाना मिले। চাকরির জন্য টাকাও নাই, বাবা মারে কিছু দিতে পারো না, রিক্সা চালাইয়ে বাবা লেখাপড়া করাইছে, এখন মনের মধ্যে আফসোস করো কিছু না, মালিকের সাথে যোগাযোগ কর, গভীর রাত্রে কান্না শুরু করিয়ে দে, চোখের পানির চাইতে আল্লাহর কাছে বেশি দামের আর কিছু নাই। শোন, আমি তো পরীক্ষিত কর্মী, আবার বলি হাতুরে বলছি মালিক রাস্তা চিনি না, তুমি রাস্তা দেখাইয়ে দাও। বলতে বলতে কখন ঘুমাইয়ে গেছি জানি না, ঘুমের মধ্যে দেখি ফুটন্ত এক গোলাপ ফুল দাঁড়িয়ে আছেন, শুভ্র পোশাক পরিহিত একজন মানুষ, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, নুরানি উজালা চেহারা, বলি না পুরান কথা, হাতের ব্যাগ দিয়ে বলতেছে কল্যাণ চাও, এদিকে আসো। ওই দিন ঘর থেকে বেরিয়ে আসছি বন্ধু, তার চাইতে অনেক বেশি পেয়ে গেছি। আপনারা বলতে পারেন সিরাজ হুজুর গুলশান বনানী বাড্ডায় কয়টা বাড়ি আছে? একটাও না। বলেন তাই এর থেকে বেশি কি পাইবেন? শোনো, যখন উজু করিয়া মালিকের দরবারে সেজদায় গেছি জীবনের প্রথম দিন, তখন সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে মনে আছে এই দেশের আল্লাহ সমস্ত দুনিয়ার রাজত্বটা আল্লাহ আমারে ভিক্ষা দিয়ে দিছে। বাবার কাছে 2000 রেখে গেছি। শোন মা, এর আমের কাপড়টা ফাঁকা করিয়া আমি তার বুঝি নাই যে কাবায় আমার মতো জাহান্নামের আসামিকে হেদায়েত দিয়ে আল্লাহ নিয়ে যাইবে। এর আমি কাপড়টা ফাঁকা করিয়া সিনেটা কাবায় লাগাইছি, পাগলের পাগলামি। লাকড়ি জলকার কয়লা বন্তি কয়লা জলকার আগো मैं बेचारा ऐसा जलकर ना पहला ना हो। আল্লাহর এক পাগল ডাক দিয়ে বলে কাঠ জ্বইলে আগুন হয়, আগুন জ্বইলে কয়লা হয়। আল্লাহ তুমি আমার এমন কয়লাই বানাই, এমন মানুষই বানাই না, না হইলাম কাঠ, না হইলাম আগুন, না হইলাম কয়লা। আল্লাহ এর আমের কাপড় ফাঁকা করে সিনেটা মুসলিম ভাইয়া শোন, সিনেটা কাবায় লাগাই একটা চিৎকার দিছি, রাব্বি কাবা হে কাবার মালিক, এই তোমার ঘর আমার সিনারে। বাবা যদি বিন্দু মাত্র মোহাম্মদ ছেলের মধ্যে লাইগা থাকে কোনো মুরব্বী করে বলবো না। বাচ্চার যুবকেরা কে কে দাঁড়াইও আদা দিবা, গোদাসতে জবা না ফেরা তা দেখি দিন চলে গেছে আর আসবে না। সিরাজি হুজুর যে মালিক তোমারে মুসলিমের ঘরে পাঠাইয়া কলেমা দিয়ে আমাদের স্টেজে বসাইলো, সেই মালিককে সাক্ষী রেখে ওয়াদা দিলাম আর জীবনে গাঁজা খাবো না, মদ খাবো না, শরাব খাবো না, নামাজ ধরবো, আল্লাহর রঙে রঙিন হবো, নবীর রঙে রঙিন হবে। এমন যুবক কারা একটু দাঁড়াইয়ে দেখাও। এমন যুবক 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 ঘুরে না দাঁড়াইবে না, যুবক কারা দাঁড়াইবা দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো। আমার
সভাপতি সাহেবের কাছে দোয়া চাইবার জন্য দোয়া করেন আমার সোনামণিকে দেন আল্লাহ কবুল করিয়া দিও যারা গেছে বাবা তোরা যদি ভালো হয়ে যাও আমাদের আর ওয়াজ করা লাগবে না কি বলেন ঠিক তবে কি তাকবীর হুঙ্কারে সব অপকর্ম ধূলিসাৎ হয়ে যাইবে আল্লাহ আমার সোনামণি গুলারে খালেদ বিন ওলীদের মতো শক্তি দিয়া দিও এই যুবক সহ আমাদের সবাইকে হাদিয়ে মাহাদি বানায় দাও ধরে ধরেন আল্লাহুম্মা আমিন আমাদেরকে হাদিয়ে মাহাদি বানায় দাও ধরে ধরেন আল্লাহুম্মা আমিন কষ্ট আপনাদের দিব না একটা শিক্ষা আবার দরজায় দাঁড়ায় আপনি কাবা এই তোমার ঘর এই আমার সিনারে আল্লাহ আমি জীবনে কল্পনা করিনি আমার সিনা তোমার ঘরে লাগবে আল্লাহ কোরআনের রশি লাগাইয়া তোমার ঘরের সামনে হাজির করিয়া ও ঘরের মালিক তোমার ঘরের সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও মনের আবেগ নিয়ে অল্প সময় কথা বলবো বেশি নাম অল্প সময়ের মধ্যে মোনাজাত দিব বাজার কথা কান্নাকাটি করিয়া যাইতেছি তখন সামনের দিকে যাই পিছের দিকে তাকাইছি পিছের দিকে তাকাই দেখি মনে হয় যেন কাপা চুম্বকের মতো আমার একটা টান দিয়ে নিয়ে গেছে আমার এক বন্ধু আমার সাথে হজে গেছে হাত ধরিয়ে একটা ভাইজান স্বর্ণের দরজায় দাঁড়া করাইবেন না আমি বলে চলো দেখি স্বর্ণের দরজার সামনে নিয়ে গেছি স্বর্ণের দরজার সামনে যে খাটো স্বর্ণের দরজায় হাত দিতে পারে না বলে করে স্বর্ণের দরজায় হাত দেওয়াইছি এরপর আমরা দুইজনে দোয়া করতেছি হাত উঠাইয়া এমন সময় হঠাৎ করে শুনতেছি পাশে একটা কে যেন একজন মহিলা কণ্ঠ বিভিন্ন ধরনের কান্নাকাটি করতেছে মোনাজাত শেষ করিয়া যায় মহিলা কণ্ঠ দিয়ে শুধু শের বলতেছে মসনাবি শরীফের শের হঠাৎ আমি আশ্চর্য একটা মহিলা বোরকা পরা শুধু মুখটা খালি কাবা করে গিলাপ ধরে মসনাবি শরীফের শের বলতেছে আমিও পাগলামি কম জানি না দূরে দাঁড়াইয়াম মহিলার দিকে তাকাই নাই কর গুনে দেখলাম 64টা শের বলতে মসনাবি শরীফের শের আল্লাহু আকবার কোন মসনাবি জানেননি মসনাবি এ মাওলুবি এ মানবী খোদ কোরআনে ভয় জবানে পাহলাবি আল্লাহর এক পাগল মসনাবি শরীফ সম্পর্কে ব্যাখ্যা দিতে যাই বলেন মসনাবি এ মাওলুবি এ মানবী খোদ কোরআনে ভয় জবানে পাহলাবি এইরকম শের বলতেছে আমি শুনতেছি এমন সময় আমার বন্ধু বলে ভাইজান বাসায় যাবেন না বলে যাবো তো মহিলা কতগুলো শের বললো নিশ্চয়ই মহিলা বড় আলেম এই কথা বলে আর যখন সামনের দিকে যাওয়া শুরু করছি হঠাৎ করে একটা শব্দ পাইলাম মনে যেন কোনো একটা কাপড় সিজে ফেলাই অথবা টপ করে একটা শব্দ হইলো পিছনের দিকে তাকাইয়া দেখি মহিলার জজবা নিয়ে কপালটা দিয়া কাবা করে একটা বাড়ি দিছে মহিলার কপালটা আড়াআড়ি ভাবে খাইতে সাম রক্ত পড়তেছে এরা বিয়ার দেশ পাগলামি করার দেশ না যে কোনো জায়গায় আমাদের দেশের মানুষ সেজদা দিয়ে ফেলায় পুলিশরা দৌড়ে আসে মার করে পুলিশরাই আল্লাহ হারাম আর বেরিয়ে এই হাজি মহিলারের কাজ সবাই হাজি হওয়ার সময় ডাক দিয়ে বলে তোর কপালের রক্ত যদি আরবিতে বলে কপালের রক্ত যদি কাবার গিলাফে লাগে তোর অ্যারেস্ট করিয়া সিরজেনে নিয়ে যাবো ক্লিনার রাইসা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলাইছে আল্লাহু আকবার মহিলার দিকে নিয়ে গেছে মহিলার কথা আমরা জানিও না আমার বন্ধুরে ডাক দিয়ে বললাম তুমি 18 বছর মদিনায় থাকো আমি জানতে চাই মহিলা কোন কথাটা বলে কাবার গিলাফে কপাল দিয়ে বাড়ি দিল 7-8টা সেলাই না পেলে কপালটা জোড়া লাগবে না কিন্তু মহিলার কোনো হুঁশ নাই শুধু শের বলতেছে আমার বন্ধু বলার সঙ্গে সঙ্গে আমার গলা জড়াই দেয়া আমার বুকের সাথে মাথা পাই যায় আমার ডাক দিয়ে ভাইজান মহিলার এই কথাটা আপনি বুঝেন না বলে সত্যি আমি বুঝি নাই বন্ধু কান জানো তুমি এরকম কাঁদো কেন আমার মাথা দিয়ে আমার বুকটা কাও কেন বন্ধুর মধ্যে আল্লাহ পয়দা হয়ে গেছে হালো আশেকার জুয়ে দিগারাস বুলবুলারা উঠতে গয়ে দিগারাস ইজমিরা আসমানে দিগারাস ফারগনেরা রঙ্গ বুয়ে দিগারাস থাকা জায়গায় এগুলি তুমি এমন করো কেন আমার ডাকতে বলে হুজুর আপনি কি বুঝেন নাই মহিলা শেষ কথাটা কি বইলা কাবা করে বাড়িতে সাম বলে না কি বলছে জানেননি আমি নিজে শুনছি ওই লোকটা বলে আমার বন্ধু বলে এই মহিলা কাবা করে গিলাপ দিয়ে বলছে রব্বি কাবা মহিলা বলে ও কাবার মালিক ঘর তোমার পাইছি কিন্তু তুমি ঘর পাইয়ে হবে ঘরের মালিক ছাড়া বাড়ি যাব না মহিলা কাঁদে আর বলে ঘর পাইছি ঘর পাইলে হবে না ঘরের মালিক ছাড়া বাড়ি যাব না
আমি আমার বন্ধুর ভিতরে বুকটার সাথে লাগাই বলে, বন্ধু মহিলা আমার চাইতে অনেক বুজুর্গ, আমিও তো কাবায় আসছি, আমি তো বলতে পারি না এই ঘর পাইলে হবে না, ঘরের মালিক ছাড়া বাড়ি যাব না। আমি তো বলতে পারি না। একজন মহিলা সে বলতেছে, খাবার মালিক ঘর পাইছি তাতে তৃপ্তি হইবে না, তোমার সাহাই। হে উত্তর বাড্ডার মাহফিলের বন্ধুরা, লক্ষ্মীপুরের মাহফিলের বন্ধুরা, জোয়ান লক্ষ্মীপুরি আমারে বড় ভালোবাসা না দেখে দাওয়াত করছে, আমিও তার সাথে শর্ত না করিয়া মাহফিলে এসে গেছি। বাবা আমি দোয়া করব আল্লাহ যেন সবাইকে মালিকের নিয়া ঘরে ফেরার তৌফিক দান করে। মাহফিলে আসছি তেলটা ভালো, এই পবিত্র তেল নিয়ে যেন আল্লাহ সবসময় থাকার মতো তৌফিক দান করে। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। তবে বাবা শোনেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পাগলায় বহু চেষ্টা করছে, সারাদিন ওলামায়ে কেরামরা কথা বলছে, কি বলেন ঠিক না ঠিক? আমার দিকে তাকাই থাকেন, বিদায় বেলায় সেরাজি জীবনে জাকাত খায় নাই, পেত্রা খায় নাই, মান্নত খায় নাই, কারো কাছে হাত পাতে নাই। যত যা চাওয়ার আল্লাহর কাছে চেয়েছি সব বন্ধু সব আমার মালিক দিয়া দিছে। সাবুকার কাছে মাহফিলটা শেষে আপনার বাড়িতে আব্বারে আব্বা ডাকবেন, আম্মারে আম্মা ডাক দেবেন। 40 বছরের মধ্যে ঘরের দরজায় যে মা বইলা ডাক দিবার পারি নাই, 40 বছরের মধ্যে ঘরের দরজায় যে আব্বু বইলা ডাক দিবার পারি নাই। আমি মাহফিলের কামিয়াবির জন্য হাজার হাজার মানুষের ভিতর থেকে একটা সোনার মানুষ সর্বপ্রথমে কামনা করব, কয়েক মিনিটের মধ্যে আল্লাহ আমিন বলে মোনাজাত দেব। একটা সোনার মানুষ কে পারবে হুজুর এই বিশাল মাহফিলে ঋণের বোঝা মাহফিল কমিটির ঘাড়ে না চাপাইয়া আমি 20,000 টাকা আল্লাহর রাস্তায় মাহফিলে ঋণ পরিশোধ করার জন্য দান করব? এমন একজন সোনার মানুষ কে পারবেন হাত জাগাইতে যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা ভিআইপি মেহমান আছেন, প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, মাঠের মধ্যে কোটি কোটি টাকার মালিকরা বসা আছে, একজন লোক আমি সময় দেব না, আমার কনফিডেন্স আমার আস্থা মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। একটা সোনার মানুষ যারে বাবার মতো দোয়া করব, হাতটা জাগাইলে আল্লাহর কাছে বলবো এই হাত দিয়া বারবার খানায় খাবার গিলাপ ধরার তৌফিক দিও, হায়াতের মধ্যে বরকত দিয়া দিও, জীবনের সব নেক আশা পুরো করে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজন সোনার মানুষ কে দাঁড়াইবে আল্লাহ স্টেজের মধ্যে থেকে, মঞ্চের ময়দানের মধ্যে থেকে, হুজুর আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দিয়ে ঋণ পরিশোধ করিয়ে দেবো, এমন একটা আমি 1 মিনিটের মধ্যে দেখতে চাই। আল্লাহ এমন একটা বন্ধু আমি সেরাজি চাই স্টেজের মধ্যে, ময়দানের মধ্যে। আল্লাহর একজন পাগল কে দাঁড়াইবেন আপনারা আমিন বলেন। কোনো চিন্তা নাই, দেওয়ার মালিক কে? এই ঢাকা শহরে উত্তর বাড্ডায় বসে যদি বলতাম সেরাজিরে বাড়ি করিয়ে দিতে হবে, এই স্টেজ এই ময়দানে এমন মানুষ আছে সেরাজিরে বাড়ির জায়গা দিয়ে দিত না। সেরাজি নিজের জন্য জীবনে কিছু চায় না, একটা মানুষ চাই, একটা সম্মানিত মানুষ চাই, একটা আল্লাহ পাগল চাই, একটা এই মাহফিলের কামিয়াবের জন্য একটা সোনার মানুষ চাই যে বলবেন হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকার ব্যবস্থা করিয়ে দেবো, এমন একখানা হাত চাই। আপনারা আমিন বললে হয়ে যাবে, আল্লাহ কবুল করে নিবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজন মানুষ স্টেজের মধ্যে থেকে, ময়দানের মধ্যে থেকে কে আসবে? আমি দোয়া করবো, আল্লাহ গো আমি আমার বাবার জন্য জীবনে দোয়া করতে পারলাম না 40 বছরের মধ্যে, আমি ওই লোকটার জন্য বাবার মতো মনে করে দোয়া করবো, আল্লাহ তুমি তাকে যুগের ফজলুল করিম বানাইও, যুগের শিল্পীর আহমদ উসমানী বানাইও, আলাউদ্দিন সাবরি বানাইও, কাসেম নানতুনি বানাইও, অভাব দূর করে দিও, নবীর পাগল বানাই দিও, আল্লাহ কোরআনের পাগল বানাই দিও। একটা লোক চাই হাজার হাজার মানুষের মধ্যে। আল্লাহ আল্লাহ মাহফিলের সভাপতি, আল্লাহ মাহফিলের সভাপতি জনাব বাশার সাহেব 20,000 টাকা দিবে, আল্লাহ তুমি কবুল করো। 10 দিয়ে দিছে সভাপতি সাহেবের হাতে থাকবে, 10 দিয়ে দিছে, আর 10 করে দেবো। তুমি যারা আমার ঠান্ডা হয়ে গেছে, যদি বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ বহুদূরের মেহমান সেরাজি জানে না বাসার ভাই ঘরের বইতে কি ব্যথা, আল্লাহ বাসার ভাই সব আশা পুরা করে দাও, ব্যথা দূর করে দাও, কষ্ট দূর করে দাও, বাবা মারে মাফ করিয়ে দাও, যারা আমিন বলছে তাদের মাফ করিয়ে দাও, আল্লাহ যারা মাফ করে আমিন বলছে এই মুখকে হাতে আসওয়াদে চুমা দেওয়ার তৌফিক দিয়ে দাও, আল্লাহ সকলের গরিবতা দূর করে দাও, হালাল মাল দিয়া মালামাল করে দাও।
একজন সংক্ষেপ আর একজন মানুষ চাই, কে পারবেন হুজুর আমি 10,000 টাকা শরীক হইলাম, 10,000 টাকা দেওয়ার মতো আর একটা বন্ধুকে দাঁড়াইবেন, আমি কালেকশনের বক্তা না, কালেকশনের জন্য চিন্তাও করি না। আর একটা মানুষ সোনার মানুষ আবু বকর ওমর ওসমান আলী হায়দার সাদ সাইদ তালহাজ ভাইয়ের আব্দুর রহমান বিন আবমাদের মুখে আবু বকর বুঝি আল্লাহ 10 সাহাবীর নামে 10,000 টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিবে আল্লাহ। 10 লক্ষ 10 কোটি টাকা দান করতে যে পরিমাণ সম্পদের দরকার, ওই পরিমাণ সম্পদের মালিক তারে বানাই দাও, জোরে বলেন আমিন। যারা আমিন বলছে তাদেরকে হালাল মাল দিয়ে মালামাল করে দাও। ইয়া আল্লাহ যাদের মা বাবা নাই কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যার মা বাবা দুনিয়া আছে আল্লাহ সুস্থতার সহিত বেশি দিন দুনিয়ার মধ্যে বাঁচাই রাখো। 10,000 টাকা দেওয়ার আমার একটা হাত চাই, আল্লাহ তুমি কবুল করো। কে মারহাবা আলহাজ মজিবুল হক সাহেব সভাপতি, নগদ 10,000 টাকা দিয়ে দিছে। আল্লাহ বাবা মুসলমান হইলে আমি যেভাবে দোয়া করতাম, আলহাজ মুজিবুর রহমান সাহেবকে আমি বাবা মনে করিয়া দোয়া করলাম, হায়াত বাড়াই দাও, মনের আশা পুরা করে দাও। আল্লাহ কোটি কোটি টাকার সম্পদ দিয়ে উঁচা মান মর্যাদা বিনা সমাজে থাকার তৌফিক দান করো। জীবনী পাকের এগুলো সরান বলছেন, এগুলো সরান কাপ প্লিজ সরান এটা একটা। আল্লাহ তুমি কবুল করো, বলে বলেন আল্লাহুম্মা আমিন। খুশি না বেজা আল্লাহ টাকা চাইলে মানুষ উঠে যায়, আজকে আরো জন্মে বসছে। আমি আর একজন মানুষ চাই, কে পারবেন হুজুর আমিও 10 সাহাবীর নামে 10,000 টাকা দান করবো, আর একটা লোকের দরকার আমার, আল্লাহ তুমি কবুল করো। একজন সোনার মানুষ কে পারবে, সাহস করে হুজুর হাজার হাজার মানুষ আমার টাকার বিনিময়ে কথা শুনলো, দাওয়াত বুঝলো, এর একটা অংশ আমি পাবো এই মনে করি একজনে বলেন হুজুর আমি 10,000 টাকার ব্যবস্থা করিয়া দেব। আমি দোয়া করবো অনতি বিলম্বে যেন আল্লাহ আপনার হাত দিয়া খানা আই খাবার গিলে আপনার তৌফিক দে। একজন লোক চাই, একজন বুদ্ধিমান, একজন দানবীর, একজন আল্লাহ তোমার কোরআনের পাগল আল্লাহ মা বাবার আস্থার মাগফিরাতের জন্য নিজের জীবনকে ধন্য এবং কামিয়াব করার জন্য আর একটা মানুষ আল্লাহ তুমি তৈরি করিয়ে দাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কনফিডেন্স, আমার বিশ্বাস, আমার আস্থা হয়ে যাবে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা লোক চাই, আল্লাহ তুমি কবুল করতে পারবেন। 1 মিনিটে দাঁড়াই যাইবেন, আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন, নারায়ে তাকবীর। আমি বলি আল্লাহুম্মা আমিন, আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। বিদেশি মুসাফির সিরাজিনা মুসলিমের সাথে মহব্বত করার জন্য 10,000 টাকা কে দিবেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার জীবনে গরিব বানাইও না, হাসপাতালে শোয়াই রাখো না, ক্লিনিকে শোয়াই রাখো না, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার সন্তানগুলোকে মুজাদ্দিদ আল ফেসানির মতো কবুল করিয়ে নিও। একটা লোক একজন বন্ধু থেকে আল্লাহ তুমি কবুল করো, হবে হয়ে যাবে ইনশাআল্লাহ, পাবো আমি না হাত পাচ্ছি, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর গরিবে মে কো তু তো ইয়ার হায় সোনা মাঙ্গে উসে তো বেজার হায়। একজন মানুষ আমার সাথে বন্ধুত্ব করবেন এই মনে করিয়া গভীর রাত্রে কে পারবেন দাঁড়াইতে, আল্লাহ তুমি কবুল করো। একটা লোক দাঁড়া করাই দাও, আল্লাহ তোমার কাছে দোয়া করি তাকে তুমি জীবনে গরিব বানাইও না, আল্লাহ তার জটিল রোগ থাকলে শেফা দিয়ে দাও। কোনো মহিলাও যদি নাম পাঠাইতে পারেন আমি বলবো তাপসী রাগের মধ্যে যেন আল্লাহ তাকে কবুল করে। 1 মিনিটে একটা লোক চাইছিলাম মন বড় করিয়া, আল্লাহ তুমি কবুল করো। একজন বন্ধু চাইছিলাম ডানে বামে সামনে পিছে যারা বসা আছেন তাদের ভিতর থেকে আল্লাহ যেন তাকে আল্লাহ মুজাদ্দিদ আল ফেসানির মতো, শিফির আহমদ উসমানীর মতো, আলাউদ্দিন সাবরির মতো কবুল করে। একটা মানুষ একটা বাবা দাঁড়াই বলেন হুজুর সিরাজি হুজুর আমি একবারে না পারলে 2 বারে দিয়ে দেবো, হুজুর কেন আমি তবু আমি 10,000 টাকা দেবো, আল্লাহ তুমি কবুল করে। আমার একটা হাতকে জাগাইতে পারবেন, আল্লাহ তুমি কবুল করো। আমি দেখতে চাই একটা মানুষ দাঁড়াই যাবে, আল্লাহ তুমি কবুল করো। একটা সোনার পাগল, একটা কোরআনের পাগল, একটা দাওয়াতের পাগল, একটা জিকিরের পাগল, একটা ওলি আল্লাহদের পাগল, একজন লোক দাঁড়ান। আমি বলছি আমি জীবনে বইলা আল্লাহ আমাকে কোনোদিন ফিরেই দেবে খালি হাতে, আজও আমাকে ফিরেই দেবে, আমার বিশ্বাস না আমি পেয়ে যাব। একজন সোনার মানুষ বলেন হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা একবারে না পারলে 2 বারে দিয়ে দেবো, তবু আমি 10,000 টাকা সিরাজির কথা দান করবো। এমন একজন লোক দাঁড়ান, আল্লাহ তুমি কবুল করো। 1 মিনিট, আল্লাহর একজন পাগল সিরাজি নওয়াজ মুসলিমের সাথে বন্ধুত্ব করতে রাজি না। একটা মানুষ সাহস করে বইলা ফেলেন, আল্লাহ তুমি দুইজনে পরামর্শ করেন যে হুজুর আমি 5,000 আমি মারহাবা কবুল করছেনই, আল্লাহ করছেন। আব্দুল মান্নান ভাই 10,000 টাকা, জোরে কারণ আল্লাহ আব্দুল মান্নান ভাইকে কবুল করো, হায়াতে বরকত দান করো, জীবনে সব আশা পুরা করো। আমার হাতের মধ্যে 5,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, একটা 500 টাকার নোট নগদ আমার হাতের মধ্যে দিবেন কারা? দৌড়ে আসবেন যে সিরাজি হুজুরের হাতে টাকা দিতেছে, আল্লাহ তুমি কবুল করো। এটা একটু সামনের দিকে টাইনে দেন, এইটা আমার হাতের মধ্যে আমি চাই 5,000 টাকা একটা লোকে দেবেন, 2,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা আমার হাতের মধ্যে দিয়ে যাইবেন, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন। তাড়াতাড়ি করে দেবেন, আল্লাহ তুমি নগদ আমার হাতের মধ্যে। এত দূরে আছেন কেন? তাড়াতাড়ি আসেন।
আল্লাহ তুমি কবুল করো আমার আমার হাতের মধ্যে দেওয়ার জন্য। আল্লাহ ওই এক পাগলা আসতেছে ধরে কোন আল্লাহ আমিন। একটা 1000 টাকার একটা নোট, একটা 500 টাকা, নগদ একটা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, পকেট সাবধান রাখবেন, মোবাইল সাবধান রাখবেন। আল্লাহ তোমার এক পাগল দৌড়ে এসে আমার হাতের মধ্যে 500 টাকা দিচ্ছে। আল্লাহ আমার একটা সোনামণি হাতের মধ্যে 500 টাকা দিচ্ছে। প্রত্যেকের মোবাইল সাবধান রাখবেন, পকেট সাবধান রাখবেন। আল্লাহ তোমার আরেক বন্ধু আমার হাতের মধ্যে 500 টাকা দিচ্ছে। আল্লাহ তোমার পাগলেরা, আল্লাহ আমার এক বন্ধু হাজী সাহেব হুজুর, আল্লাহ নগদ আল্লাহ 3000 টাকা দিচ্ছে। আমার বাবারে তুমি কবুল করো, দুলাল বাবা যিনি, আল্লাহ কবুল করো। আরেক বন্ধু হাতের মধ্যে 1000 টাকা দিচ্ছে। আল্লাহ আল্লাহ আমার এই সন্তানটাকে আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করো, জোরে কারণ আমি। আমার একটা সোনামণি 500 টাকা দিচ্ছে, আমার আরেক আব্বা 1000 টাকা দিচ্ছে, আল্লাহ তুমি কবুল করো। আরেক বাজান 50 টাকা, আরেক বাজান 20 টাকা, রুমাল পাচ্ছেন, একটু গ্যাস আসছে, রুমাল পাচ্ছেন সাহেব ভাই 1000 টাকা দিচ্ছে। আরেক বন্ধু 500 টাকা দিচ্ছে, আল্লাহ তুমি কবুল করো। এখানে রুমাল কত? আল্লাহ তোমার আরেক পাগলা 20 টাকা, আরেক পাগলা 10 টাকা, আরেক পাগলা 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আমার এই সোনামণিটা আল্লাহ 100 টাকা দিচ্ছে, আরেক বন্ধু 500 সবাই বলবেন আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমিন। আল্লাহ বান্দা আসতেছে আর আমরা অগাম চাই রয়েছে, আল্লাহ তুমি কবুল করো, আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তোমার আল্লাহ দিয়েছে ধূর্ত থেকে খানায় বাবার কাছে, আল্লাহ তুমি কবুল করো। আপনাকে আপনি ইচ্ছে করে শেষ করবেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পাগলের দৌড়ে আসতেছে, আল্লাহ তোমার বন্ধুরা আমার দিকে যেভাবে দৌড়ে আসতেছে, আল্লাহ এর সাথে ধূর্ত থেকে খানায় কাবার দিকে দৌড়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আপনাকে কষ্ট করে সেবা ছেড়ে আসছে, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বন্ধুরা আমার দিকে যেভাবে দৌড়ে আসতেছে, আল্লাহ এর সাথে দ্রুত বেগে খানায় কাবা যাওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ যে হাত দিয়ে টাকা দিতেছে, এই হাত দিয়ে খানায় কাবা না ধরাইয়া আল্লাহ আসেন আসেন, আমার 2 টাকা 2 লক্ষ টাকা মনে করবো। আল্লাহ আমার আরেক বাজার হাতের মধ্যে কিছু টাকা দিয়ে গেল, আল্লাহ তুমি কবুল করো। আসেন সবাই যারা নারে আসেন, আরে মন চাইলে 10 টাকা ছেড়ে দিয়েছিল হাতে দেবেন। আল্লাহ একজন 100 টাকা দিল, আর এক আব্বা আমার নগদ 1000 টাকা হাতের মধ্যে দিচ্ছে। আল্লাহ এই হাত দিয়ে কাবা ধরার তৌফিক দিয়ে দিও। কয়েক মিনিটের মধ্যে আল্লাহ আমি মাইক ছেড়ে দেবো, আল্লাহ তুমি কবুল করো। আরেক বন্ধু 100 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করো। আরেক জওয়ান হাতের মধ্যে 100 টাকা দিচ্ছে, আল্লাহ তুমি কবুল করো। আরেক বন্ধু 20 টাকা দিচ্ছে, আল্লাহ তুমি কবুল করো। আরেক বন্ধু 100 টাকা দিচ্ছে, আল্লাহ তুমি কবুল করো। আরেক বন্ধু 100 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করো। দিয়া মন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, টাকা চাইলে মানুষ পালিয়ে যায়, আমি টাকা চাইছি, মানুষ টাকা দেওয়ার জন্য পাগল হয়ে দৌড়ে আসতেছে। আমি বুঝতে পেরেছি মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার আরেক বন্ধু 500 টাকা দিল, আরেক বন্ধু 100 টাকা দিছে, আরেক বন্ধু 100 টাকা দিছে, আল্লাহ মনের আশা পুরা করিয়া দিও। আরেক বন্ধু 100 টাকা দিছে, আরেক জীবন 50 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। খুব তাড়াতাড়ি আসেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো, যাদের মন চায় সিরাজি হুজুর আমাদের কাছে আসছে এই মাহফিলের কামিয়াবির জন্য। আল্লাহ আরেক বন্ধু হাতের মধ্যে 100 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাসূলের লড়াকু শহীদ বানায় দাও। আল্লাহ আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মতো কুতুব বানায় দাও, গঙ্গুই রহমাতুল্লাহর মতো কুতুব বানাই। ও ওরা দেখ আমার অনুমতি ছাড়া আমি গেছে বাকি হাইলি প্লিজ কথাবার্তা ভালোবাসা যদি সভাপতির সাথে সাক্ষী রেখে বলি সবকিছু ঠিক থাকে, লক্ষ্মীপুরি ডাক দিলে আবার আমি আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। আপনারা খুশি না? টাকা চাইছি বেজা খুশি, হাত জাগান ধরে করেন আল্লাহুম্মা আমিন। যাদের নেওয়ার জন্য ভরিতা না আর আসবে এমন কথা বলি নাই, ভালোবাসা থাকলে ডাক দিলে রিজিক থাকলে আবার আপনাদের কাছে আসবো। আল্লাহ তুমি কবুল করো। নিশি অবসান তাড়াতাড়ি 2-3 মিনিট সময় আছে, আল্লাহ তুমি কবুল করো। নিশি অবসান দিব রবিজান তামসার কালো মায়া। আল্লাহ তোমার কথা বলেন না, আল্লাহ তোমার পাগলদের কাছে আমি হাত পাচ্ছি, যার মন চায় সিরাজি হুজুরের মুসলিম নিজের জন্য জীবন চায় না। আল্লাহ তোমার এক পাগল আল্লাহ। এই শুনেন, এই ছেলেটা অসুস্থ, বারবার আমার কাছে আসছে, আরেকবার টাকা দিয়ে গেছে, ওর ওদিক ফিরে। আপনারা আমার সাথে বলেন সুবহানাল্লাহ সুবহান, ইয়া রহিম সুবহান, ইয়া রহমান সুবহান, ইয়া মালিক সুবহান, বালা সে দূর রাখো, ইয়া আল্লাহ, ইয়া রহিম, ইয়া রহমান। এই ছেলেটার একটা ফুদেন, এরপর আপনার বুকে একটা ফুদেন।
নিজের মুখে নিজে বলবেন আল্লাহ তুমি কবুল করবে আল্লাহ সাল্লাকে বলে মিয়া আর ওয়াজ লাগে ওর মতো সুন্দর একটা ছেলে স্বাস্থ্যবান একটা ছেলে অথচ অসুস্থ আমার মতো সেরা ধীরে ধীরে আল্লাহ সৌদি আরব থেকে অসুস্থ এরকম অসুস্থ যদি আমাকে বানিয়ে দিতে বলেন ঠিক নেই আরে বাবা শুকরিয়া আদায় করার জন্য হাত পাচ্ছি কে পারবেন আল্লাহ এত বড় মাহফিল আমার টাকা 100 টাকা দিলে এই টাকার দাওয়াত সবার কাছে ঠিক আছে কি বলে ঠিক না আমি হাত পাচ্ছি আর কারা বাকি আছেন যে না 10টা টাকা পারবো কোনো লজ্জা নাই আল্লাহ তোমার আরেক করো 500 টাকা হাতে দিছে আল্লাহ আমার ভাই কবুল করে ধরে বলেন আমিন আল্লাহ আমার এক বাজান চোখের মধ্যে পানি কেন কাঁদে জানি না সেনা সেনা লাগে 100 টাকা হাতের মধ্যে দিছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার আরেক বন্ধু হাতের মধ্যে 100 টাকা দিয়ে গেল সকলে বলেন আল্লাহুম্মা আমিন আসেন বন্ধু 2-4-5 মিনিটের মধ্যে আমি উঠে যাব আল্লাহ তুমি কবুল করে ধরে বলেন আমিন আল্লাহ তোমার আরেক বাজান হাতের মধ্যে 500 টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো আর এক প্রিয় মুজাহিদ ভাই হাতের মধ্যে অনেকগুলো টাকা দিছে আল্লাহ ইয়াদ দিয়া কাবা ধরার তৌফিক দিয়ে দিও আল্লাহ আমার আরেকটা সোনামণি মনে হয় মাদ্রাসা তালবেলেন আল্লাহ ওরে যুগের ফজলুল করিম বানিয়ে করে বলেন আল্লাহ তোমার আরেক বন্ধু আলেম মানুষ হাতের মধ্যে 50 টাকা দিছে আল্লাহ মুহাম্মদুল হাফিজ হুজুরের মতো সম্মানিত করিও করে বলেন আমিন আমার আরেক বাজানা চোখের মধ্যে পানি সলসল করতেছে চোখের মধ্যে হাতের মধ্যে 500 টাকা দিছে আল্লাহ ওই হাত দিয়া কাবা ধরার তৌফিক দিয়া দিও আব্বু আয়না লজ্জা নাই আল্লাহ তুমি কবুল করো আমার আরেক বাজান হাতের মধ্যে 200 টাকা দিল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ এই প্রতিবন্ধী ছেলেটা হাতের মধ্যে টাকা দিয়েছে ওরে সুস্থতার নিয়ামত দান করো আমার মারে আল্লাহ ছোট্ট একটা মেয়ে আপনি মেয়ে আল্লাহ মেয়েটার স্টেজ দুটাই 5-20 টাকা দিয়ে গেছে আল্লাহ তোমার আরেক পাগলা 200 টাকা দিল আল্লাহ তোমার আরেক বন্ধু 20 টাকা দিল আল্লাহ তোমার আরেক বন্ধু 50 টাকা দিল আল্লাহ তোমার আরেক পাগলা জোয়ান মানুষ তার জোয়ানি তওবা করদম শিওয়াই পয়গম্বরী হপ্তে ফিরিগেরকে জালের নিশাত পরহেজগারি জোয়ান কালের ইবাদত পয়গম্বরের খাসলত 500 টাকা দিল আল্লাহ আমার আরেকটা সোনামণি হাতের মধ্যে অনেকগুলো টাকা দিল আল্লাহ এই সোনামণিটাকে আল্লাহ হাজী শরীয়তুল্লাহর মতো সিংহ পুরুষ বানিয়ে দিও আরেক বন্ধু 200 টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো আরেক বন্ধু 50 টাকা আল্লাহ তুমি কবুল করো আরেক বন্ধু 50 টাকা আরেক বন্ধু 100 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার আরেক পাগলা অনেকগুলো টাকা দিছে আরেক বাজার 100 টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো আরেক বীর মুজাহিদ 50 টাকা দিছে আর একটা যুবক হাতের মধ্যে টাকা দিয়া আল্লাহ খুশি হইয়া টাকা দিয়া গেল আল্লাহ তুমি এই হাত দিয়া কাবা না ধরাইয়া আল্লাহ মৌতের বিছানায় ঘুম পাড়াইও না হে মালিক ডাক দাও ইয়া আল্লাহ আসতে দেন ইয়া আল্লাহ ডাক দেন যার মুখ কাছে বলেন ইয়া আল্লাহ আল্লাহ যে মুখে আল্লাহ বলে ডাক দিছে এই মুখ দিয়ে হাজরা সোয়াদে সুমানা দাওয়াইয়া আল্লাহ মৌতের বিছানায় ঘুম এক মহিলা 500 টাকা পাঠাই দিয়েছে আল্লাহ আমার মাকে তাপসী যাবে আর মতো বুজুর্গি দান করিও ধরে কর আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার সোনামণি দৌড়ে আসতেছে আল্লাহ জওয়ান আমি আমার সন্তানের জন্য যেইভাবে দোয়া করি আমার বাবার জন্য সেইভাবে দোয়া করলাম আমার হাতে দেন আল্লাহ 1050 টাকা নগদ দিছে আল্লাহ ওরে কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইও আল্লাহ জাতির খেদমত করার জন্য নেতা বানাই দিও ধরে কর আল্লাহুম্মা আমিন আরেক বন্ধু হাতের মধ্যে 100 টাকা দিল আল্লাহ শেষ আর 1-2 মিনিট সময় দেবো 1-2 মিনিট আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমার আরেক বন্ধু হাতের মধ্যে 100 টাকা দিয়ে গেল আল্লাহ এই হাতে কোটি কোটি টাকা দিনের রাস্তায় ব্যয় করার মতো তৌফিক দিয়ে দিও জোরে বলেন আমিন খুশি তো মনে হয় আল্লাহু আকবার আল্লাহ তৌফিক সুবহানাল্লাহ দেশের মানুষ পাকিস্তানের হাবিবুল্লাহ আরমানি হুজুর এসে গেছে নারে তাকবীর এই শুনেন আমরা খুশি না ভাই ভাই আর মানুষের হুজুরদের দেখেই তো ভালো লাগে কি করে দিতে বলি আল্লাহ পাগলারে কবুল করুন আমি আর সময় দেব না কালেকশনের সময় নেব না আমি দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি আর মানুষের হুজুরের কথা শুনুন